السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয়বারের মতো এই মসজিদে এসেছি। আগে কয়েক বছর আগে এসেছিলাম, তো সে সময় ছিল সম্ভবত আকীদার গুরুত্ব নিয়ে আলোচনা। আজকে আমরা তখন পজিটিভ সাইডে আলোচনা করছি, আজকে একটি সাইডে আলোচনা করব আকীদার গুরুত্ব না দিলে কি হয়, সেটা আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ। আকীদা এমন একটি জিনিস যা জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এতে কোনো সন্দেহ নেই। এতক্ষণ আপনারা শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা নিয়ে আসছেন গদ্দান তারিয়ান। গদ্দান তারিয়ান অর্থ হচ্ছে তরতাজা, যে আকীদা কোনো নষ্ট হয় না, বিনষ্ট না, যে আকীদা একেবারে তার কাণ্ডের উপরে দণ্ডায়মান, এরকম আকীদা। যে আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন সেটাই হচ্ছে মূলত ঈমান, সেটাই হচ্ছে সুন্নাহ, সেটাই হচ্ছে শরিয়া, সেটাই হচ্ছে আল ফিকহুল আকবার, এবং সেটাই হচ্ছে তাওহীদ। এতগুলি নাম কেন বললাম? যে জিনিসের দাম বেশি তার নাম অনেক বেশি, অনেক কিছু। যেটা দাম বেশি, জান্নাতের অনেক দাম, এজন্য জান্নাতের কত নাম। কিয়ামতের মাঠের ভয়াবহতার কারণে কিয়ামতের মাঠের কত নাম জানেন আপনি। আকীদার অনেক নাম, এবং আমাদের পূর্বসূরীরা 99টা বই লিখছে আকীদার উপর। 99, যেগুলো আমি উপরেরগুলো উল্লেখ করছি, নিচেরগুলো উল্লেখ করি এখন যা তা না, মানে যেগুলো বলতে পারি আমাদের সালফে সালেহিনরা লিখছেন। অথচ আমরা আকীদার বই বলতে বুঝি কি বুঝি এটা আপনারাই জানেন। আর নাম বললাম যা আমাদের বিভিন্ন পাঠ্যপুস্তকে পড়ানো হয়, বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হচ্ছে, এগুলি আকীদার। অথচ আকীদার মৌলিক বই কেউ পড়ায় না। একটু আগে ডক্টর ইমাম হোসেন উল্লেখ করেছেন যে একটি বই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখছেন। উনি আকীদার ক্ষেত্রে পাইওনিয়ার বলতে পারেন, তিনি আকীদার ক্ষেত্রে প্রথম বই লিখেছেন। এত কমপ্লিট করে আর কেউ আকীদার ক্ষেত্রে বই লেখেনি, সব দিক থেকে নিয়ে এসে বই লেখেনি। সবাই লিখছে একটা অংশ বিশেষ, একটা বিষয়ভিত্তিক। যারা তাকদীর অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে লিখছে, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলছে তাদের বিরুদ্ধে লিখছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহর মতো এত সুন্দর করে সব দিক মিলিয়ে একটা বই লিখছেন, সেটাই হচ্ছে আল ফিকহুল আকবার। আর দ্বিতীয় যে আকীদার বইটা লেখা হয়েছে সেটা হচ্ছে তাও হানাফি একজন ইমাম, তার নাম হচ্ছে ইমাম আবু জাফর আত-তাহাবী। তার এই কিতাবটি এখনও সারা বিশ্বে পড়ানো হয়। শুধু আমাদের দেশে মতনটাকে বিকৃত করে, অর্থ বিকৃত করে পড়ানো হয়। ওনার এই ছোট্ট মতনত ভাষ্য, এই ভাষ্যটার যারা ব্যাখ্যা করছে তার মধ্যে সবচেয়ে উত্তম ব্যাখ্যা হচ্ছে ইমাম ইবনে আবিল ইজ আল হানাফির ব্যাখ্যা, একজন হানাফি ইমামের ব্যাখ্যা। অথচ ওনার ব্যাখ্যা কেউ পড়বে না, ওনার ব্যাখ্যা পছন্দ হয় না। কেন পছন্দ হয় না এটা ওনাদের জিজ্ঞাসা করতে হবে। বলবে যে এমন কোনো মানুষ ছিল না, এমন কোনো ইমাম ছিল না, উনি হানাফি না, সুযোগ পাইলে ওনাকে অস্বীকার করে বসে আমরা। অথচ উনি বই লিখছে, একটা সুন্দর বই, নাম শুনবেন, আত-তানবীহ আলা মুশকিলাতিল হিদায়াহ। এই 5 খণ্ডের বই যদি আপনি পড়েন, আপনার জীবন সহি আকীদা, সহি আমলে চলে যাবে বিনা কষ্টে। তিনি একটা বই লিখেছেন আল ইত্তিবা, অনুসরণ করব না, অন্ধ অনুকরণ করব, অন্ধ অনুসরণ করবো, এটা তিনি আলাদা করে একটা বই লিখেছেন আল ইত্তিবা। তাহলে আমাদের সালফে সালেহিন কিন্তু সঠিক পথেই ছিলেন, সঠিক মতেই ছিলেন। সময়ে সময়ে এটাকে পরিবর্তন হয়ে যাচ্ছে, যুগ যুগ ধরে পরিবর্তন হলে আবার সঠিক পথে আনার জন্য আল্লাহ যুগে যুগে কী করতেন? আকীদা পরিবর্তন হলে নবী রাসূল পাঠাতেন। আদম সন্তানদের আকীদা পরিবর্তন হওয়ার পরে কাকে পাঠিয়েছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাই না? প্রথম রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা? যদি প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরে আবার আকীদা পরিবর্তন হয়েছে, আবার হুদকে পাঠাইছেন। যুগে যুগে আকীদা ঠিক করার জন্যই নবী রাসূল পাঠাইছেন।
শরীয়ত পরিবর্তন হইতো কিন্তু আকীদা পরিবর্তন হয় না। আকীদা পরিবর্তন হইতো না, শরীয়ত পরিবর্তন হইতো যুগে যুগে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার মধ্যে ওয়াসাআত আছে, প্রশস্ততা আছে। এক এক মাসালা 2-3টা মত তিনি থাকতে দিয়েছেন, বাড়াবাড়ি করেননি। তার পিছনে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়েছে, তিনি সামনেও দেখতেন পিছনেও দেখতেন। এটা বিশুদ্ধভাবে প্রমাণিত যে তিনি রফিয়াদান করেন নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ। কিন্তু তাই বলে কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরেন না যে তুই রফিয়াদান করলি না কেন, কারণ এটা আকীদার মাসালা না, এটা ফিকহের মাসালা। চিন্তা করে দেখুন, আমার কথা ভুল হলে আপনার কাছে মুহাদ্দিসরা আছে, জিজ্ঞাসা করেন। কিন্তু আকীদার মাসলায় তিনি ছাড়েন নাই। কারো সামান্য ভুল হলে বলছে, একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা চেয়েছেন আল্লাহ যা চেয়েছে, অসম্ভব, আমার সাথে আল্লাহকে তুমি একসাথে কেন বলছো? বলো আল্লাহ যা চেয়েছেন। কারোর নাম ভুল আছে, রসুল শুদ্ধ করে দিচ্ছেন, আকীদাগতভাবে ভুল থাকলে। তবে দেখা গেল আকীদার মাসলাতে চুপ থাকার বিষয় না। যুগে যুগে আল্লাহ তার নবী রাসূল পাঠাতেন, কিন্তু এখন আর নবী রাসূল পাঠাবেন না। এর দায়িত্ব আমাদের ইমাম হোসেনদের মতো লোকদের দায়িত্ব, এর দায়িত্ব ডক্টর মঞ্জুর ইলাহির মতো লোকদের দায়িত্ব, ডক্টর সাইফুল্লাহর মতো লোকদের দায়িত্ব, যারা সঠিক পথটি আপনাকে দেখাবে আকীদার। ভুল হলে শুদ্ধ করে দিবে, এরকম জায়গাতে আলেমদের পদচারণা দরকার। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আছে, ওনারা ইচ্ছা করে মাঝে মধ্যে আনে, যত আপনাদের খাবার পরিবর্তন করতে যেমন রুচি পরিবর্তনের জন্য নিয়ে আসে, নাহলে আলহামদুলিল্লাহ ওনারাই যথেষ্ট। আমি আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে আল আশায়রা, আরেকটি হচ্ছে আল মাতুরিদিয়া। আল আশায়রা এবং মাতুরিদিয়া দুইটা কারা, কেন হলো, কখন হলো, এবং এদের আকীদা বিশ্বাস কি, এদের সাথে আহলুস সুন্নাহ জামাতের আকীদা বিশ্বাসের পার্থক্যটা কি, এই আমি জিনিসগুলি তুলে ধরবো ইনশাআল্লাহ। অনেক কঠিন বিষয়, এই জন্য কঠিন বিষয় বলি, কারণ এই বিষয়টি সবগুলি হচ্ছে দার্সি বিষয়। দার্স হচ্ছে হলো পাঠ, মানে উস্তাদ শাগিরদের বিষয়, জনসাধারণের বিষয় নয়। কারণ জনসাধারণ বুঝাতে পারবো অনেক কথা। তারপর আমি চেষ্টা করব সহজ করে নিতে, যাতে করে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারি। আমি কিছু মুখস্থ বলতে পারি না, আমার অভ্যাস নেই, কিছু কিছু লিখে নিই, হয়তো পড়বো না কিন্তু লিখে তাকাবো, কারণ ভুলে যাবো পয়েন্টের জন্য। প্রথমত মনে রাখবেন 300 হিজরি পর্যন্ত এই আশায়রা এবং মাতুরিদিয়া দুইটি দলের অস্তিত্ব ছিল না। এর অর্থ কি বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সত্য, তিনি বলেছিলেন, সত্য প্রমাণ হয়ে গেল। খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম ওয়া ফি রাওয়ায়াতিন সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। এর অর্থ হচ্ছে 300 হিজরি পর্যন্ত আমাদের মৌলিক আকীদা বিশ্বাসের মধ্যে এত বড় খল ছিল না, যত বড় আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের মৌলিক আকীদা বিশ্বাসের মধ্যে যত বড় সমস্যা তৈরি হয়েছে 300 হিজরি পরে তৈরি হয়েছে। এর আগে কিছু কিছু হয়তো ইমামরা সঙ্গে সঙ্গে এটার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতেন, কিছু কিছু হয়তো তাকে ধরে এনে ইমামরা শাস্তি দিতেন, রাষ্ট্রপ্রধানরা তার বিরুদ্ধে কঠোর ছিলেন। কিন্তু এত বড় পরিবর্তন, আকীদা বিশ্বাসের পরিবর্তন হয়ে গেছে, অথচ কেউ এর বিরুদ্ধে কথা বলতো না, এরকম অবস্থা তৈরি হয়েছে 300 হিজরির পরে, এর আগে ছিল না। এই জন্য 4 ইমামের আকীদা এক, পার্থক্য নাই। 2-4টি মাসালার মধ্যে শব্দগত পার্থক্য ছাড়া মৌলিক পার্থক্য ছিল না করতে। এবং কোনো কোনো মাসালাতে বিশেষ কারণে কিছু বলে থাকলেও তাদের থেকে সেটা রুজাত প্রমাণ আছে, অর্থাৎ তারা ফিরে গেছে, এটা প্রমাণ পাওয়া গেছে। সেই জন্য একজন একটা গ্রন্থ লিখছে আকিদাতুল আইম্মাল আরবা, 4 ইমামের আকীদা। এবং 4 ইমামের আকীদা এর আগে লিখছে কারা জানেন? ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ যখন কিতাব লিখছে, ওই কিতাবের শুরুতেই বলছে হাদা বায়ানুল আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকিদাতুল ইমাম আবু হানিফা ওয়া আবু ইউসুফ ও মুহাম্মদ, মানে নিজেদের ইমামদের আকীদাটা উল্লেখ করছে প্রথমে, যেটা ওনাদের আকীদা। ওই সময় পর্যন্ত এই দুইটি ফিতনা আসে নাই, ফিতনাতুল আশায়রা ও ফিতনাতুল মাতুরিদিয়া ঢুকে নাই। বুঝতে পারছেন কথাটা? ওই সময় পর্যন্ত এই ফিতনা ঢুকে নাই। আরও আশ্চর্য হবেন, এই ফিতনাটা যখন আসছে তখন উম্মতে মুসলিমার মধ্যে অনেকেই বিরোধিতা করছে, কিন্তু সেটা বেশি গুরুত্ব পায়নি। সাধারণত যারা তার অনুসারীদের গুরুত্ব বেশি দিয়ে থাকে, যারা অনুসরণ করে তার গুরুত্ব বেশি, এই জন্য সেটার গুরুত্ব দিয়েছে। কিন্তু যুগে যুগে আলেমরা এদের বিরুদ্ধে বই লিখছে, কিতাব লিখছে, কিন্তু সেগুলো এখন আছে, এখনও মাখতুত আকারে আছে, মাতবু আকারে আছে। আপনারা যদি কোনো আকীদার বই একত্র করে অনেক কিছু পাবেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে যাদের নিয়ে প্রথম আলোচনা করতে, তারা হচ্ছে আশায়রা। আশায়রা এমন একটি ফেরকা কালামিয়া বুঝেন, আমাদের দেশে এখনও
আকিদাকে বলে কালাম শাস্ত্র, শুনছেন না? ওনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ওখানে আকিদা কোনো কিছু নাই, নাম লিখছে কালাম শাস্ত্র। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এটার নাম কালাম শাস্ত্র। ওনারা পছন্দ করে শব্দটি ব্যবহার করতে, অথচ কালাম অর্থ কি জানেন? কথাবার্তা, অর্থাৎ বেহুদা বক বক, একে অপরের ঝগড়া, একে অপরের লেগে যাও, এটার নাম হচ্ছে কালাম শাস্ত্র। ও কালাম শাস্ত্র কেন আরেকটা নাম হচ্ছে, আরেকটা কারণ, সেটা কি জানেন? আল্লাহর কোরআন, আল্লাহর কালাম কি কালাম না, এই নিয়ে ঝগড়ার কারণে কালাম শাস্ত্র উৎপাদ হয়েছে। এই জন্য এর নাম হচ্ছে কালাম, এর নাম এলমুল কালাম নাম দিয়েছে। এটা এলমুল কালাম, এইটা আমরা প্রথমে বলেছি, এটা কোনো আহলুস সুন্নাহ জামাতের দেওয়া নাম নয়। বাতিলপন্থী লোকেরা তাদের বিশ্বাসের নাম দিছে এলমুল কালাম। আবার কি নাম দিছে? এলমুল ফালসাফা, দর্শন। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে দর্শন শাস্ত্র বিভাগ, তাই না? অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আছে, ওখান থেকে বের হলে আর ইমান একটাও থাকে না, সবগুলি ইমান বার হয়ে চলে আসে। অনেক বাইকে পাইছি ইমান নাই, আর তওবা করে ফিরে আসে। যা পড়ছি এগুলি থাকলে, ওই যে বানরের লেজওয়ালা, সেগুলি ওখানে আছে। বানরের লেজ ছিল, একসময় পড়ে গেছে, আপনি এরপর মানুষ হয়েছেন। ওগুলো দর্শন শাস্ত্রে পড়ানো হয়, সমাজবিদ্যায় পড়ানো হয়। এগুলি ইসলামের কথা নয়, এগুলি কথার কথা। আরেক গোষ্ঠী আছে, এক গোষ্ঠীর নাম দিচ্ছে এলমুল কালাম আকিদার, আরেক গোষ্ঠীর নাম দিচ্ছে এলমুল ফালসাফা, দর্শন শাস্ত্র, আরেক গোষ্ঠীর নাম দিচ্ছে মিতাফিজিকিয়া, মানে এটা হলো ধারণার বাইরে, মন যা বলে তা বললেই হলো, এইটা তারা নাম দিয়েছে। এটা যেটা কোনো চিন্তা করে ঠিক করা যাবে না। এক একজনে এক এক নাম দিয়েছে, কিন্তু আমরা বলেছি আকিদার নাম 6টি নাম আমরা পেয়েছি, 7টি নাম আকিদার। একটি কি আকিদা, সুন্নাহ, আরেকটা কি তাওহীদ, আরেকটা কি শরিয়া, তাও আছে, শরিয়াও আছে, ঈমান আছে, ঈমানও আছে, এগুলি উসুলউদ্দিন আছে, শুধু আকিদা আছে। এগুলি হচ্ছে আহলুস সুন্নাহ জামাত দেয়া নাম। তাহলে এলমুল কালাম এই শাস্ত্রটা আহলুস সুন্নাহ দেওয়ার নাম নয়। এটা যদি ব্যবহার করেন আপনি বুঝবেন যে প্রথমে আপনার ভুল করে দিচ্ছে, আপনাকে কালামের মধ্যে ফেলে দিবে আর আকিদের মধ্যে নিয়ে যাবে না। আপনার কথার মারফেসের মধ্যে আপনাকে রেখে দিবে, কোনোদিন আর কোরআন সুন্নাহর কাছে আপনাকে নিয়ে যাবে না। এটা হচ্ছে এলমুল কালাম এর মূল কথা। আশায়েরা কারা? আশায়েরা হচ্ছে তারা যারা এরকম একটি কালামি ফেরকা, অর্থাৎ কথাবার্তা বলতে পছন্দ করে, কোরআন সুন্নাহর দলিল নিতে পছন্দ করে না। এরা সবাই নিসবত হয় ইমাম আবুল হাসান আশারীর দিকে, যিনি একসময় মুতাজিলাদের আকীদায় বিশ্বাসী ছিলেন। ইমাম আবুল হাসান আশারী একসময় মুতাজিলাদের আকীদায় বিশ্বাসী ছিলেন। মুতাজিলা কারা জানেন? এটা তো একটু বলতে হয় সংক্ষেপে। মুতাজিলারা হচ্ছে বিবেককে প্রাধান্য দিতে সব কিছুর আগে, যা বিবেক ধরে না তা মানি না। এই জন্য ওনারা আসছে হাসান বসরির দরবারে আসছে। হাসান বসরি বিখ্যাত, জানেন, উনি মসজিদে দাওয়াত দিচ্ছেন। এরকম মসজিদে দাওয়াত দিচ্ছে আয়েশা ওয়াসিল বিন আতা মুতাজিলি বলল, হাসান বসরি বলেন তো, আল্লাহ একজনকে ছোট বয়সে মেরে ফেললো, আরেকজনকে বড় হয়েছে সে কুফরি করে মরে গেল, আল্লাহ দুইজনের দুই রকম করবেন না একরকম করবেন? তো বলতে কুফরি করে মেরে জাহান্নামে যাবে, ছোট বয়সে যেটা মরে গেছে সে তো জান্নাতে যদি কেউ ইমানদারের বাচ্চা। তো বলছে আল্লাহ দুই রকম করলেন কেন? এটা তো ইনসাফের কথা নয়। আল্লাহর ইনসাফ তো একরকম হওয়া উচিত। আপনার সাথে আমি থাকবো না, এটাকে উঠে যাইয়া ওইরকম খাম্বার পিছনে যাইয়া আর এক দল লইয়া বসে গেছে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাজালা আন্না, ওই লোক তো আমার থেকে পৃথক হয়ে গেল। আকীদার পৃথক কেমন হয় দেখেন। সেই থেকে ওর নাম হয়েছে মুতাজিলা। ওরা যে কোনো জিনিসেই অস্বীকার করতো, জিজ্ঞাসা করতো যে আল্লাহ তাআলা ওজন মাপছে কিনা, হাসরের মাঠে ওজন মাপবেন বন্দার আমলের। তো বলতো আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল? আল্লাহ কি বাক্কালা মানে ওজন মাপে? বলছেন তো সৌদি আরব বাক্কাল আছে না, তার কাছে অনেকে জানেন। আল্লাহ কি বাটখারি দিয়ে ওজন করবেন কেন? উনি কি ফুল বেচবেন কি জন্য? আল্লাহ নাউযুবিল্লাহ, এই সমস্ত কথা বলতো। আর যদি বলতো, যদি আমাদের বিশ্বাস হচ্ছে এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে ফুলসেরা দিয়ে পার করবেন, তাই না? বলতো যে আল্লাহ এই কষ্ট কেন দিবেন? আল্লাহ জানেন না? এই জাতীয় বিদ্ঘুট রকমের প্রশ্ন তুলে কোরআন এবং সুন্নাহ নুসুসকে অস্বীকার করার প্রবণতা হচ্ছে ওদের। কাদের? মুতাজিলাদের। এরা কার থেকে নিছে? জাহমিয়াদের থেকে নিছে। একটু আগে আপনারা শুনেছেন জাহমিয়াদের আলোচনা, ওদের থেকে তথ্য নিছে। এরা অস্বীকার করত আল্লাহ তাআলার নাম, অস্বীকার নামগুলি শুধুমাত্র নাম মাত্র মানত, সিফাত অস্বীকার করতো সবগুলো, এবং সবগুলি নামের একই অর্থ মনে করতো।
সবগুলি নামের একই অর্থ। জাহমিয়ারা নামও মানত না, সিফাতও মানত না। মুতাজিলার নাম মানত, সিফাত মানত না, একটাও মানত না, একটা সিফাতও নেই আল্লাহর, আর কোনো গুণ নেই আল্লাহর। তাহলে এক করতে হবে। এক হলো, একের লগে যদি কোনো আরেকটা যোগ হয়, বিন্দুর সাথে বিন্দু যোগ হলে দুইটা হয়ে গেল না, তো দুই হয়ে গেল, তো না না আল্লাহর কোনো গুণ নাই, কারণ গুণ তো আরেকটা হয়ে যায় তখন, নাউজুবিল্লাহ। মানে বুদ্ধি বিবেকের যা অবস্থা আর কি, যে গুণও একটা সত্য হয়ে গেছে ওদের কাছে। আলা কুল্লি হাল, আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত ব্যক্তি, আমরা দোয়া করছি তার জন্য, কারণ আছে বলবো। উনি এক সময় আবু আলী আল জুব্বাই আল মুতাজিলি তার সাথে বসতেন, একেবারে এলমুল কালামের চরম শিখরে আরোহণ করছে এটা করে, মানে এলমুল কালামের ক্ষেত্রে উনি উস্তাদ বলা হয়তো, এরকম অবস্থায় পৌঁছে গেছেন। এমত অবস্থায় তো উনি ফালসাফাদের বিরোধিতা করতেন, কাফেরদের বিরোধিতা করতেন। ওদের বিরোধিতা করার জন্য মনে করছে যে আমার কি লাগে, এলমুল কালাম লাগবে, শেখার জন্য এলমুল কালাম নিয়ে উনি খুব অনেক কিছু চেষ্টা করেছেন। এটা করার পরে কিছুদিন পরে তিনি দেখলেন যে এক প্রশ্ন করছেন, জুব্বাইকে উত্তর দিতে পারে না, না পারার কারণে তার মনে হলো যে এই মুতাজিলা মতবাদ আমার চলবে না। সঙ্গে সঙ্গে ফিরে আসলেন। ফিরে এসে তিনি অবস্থান নিলেন তার এক ছাত্রের কাছে। তার এক ছাত্র মানে আবু আল জুব্বাইয়ের সময় একজন ব্যক্তি মুতাজিলা না, কিন্তু তিনি কিছু কিছু ব্যাপারে উল্টাপাল্টা বলতেন, কিন্তু কিছু কিছু মানতেন। ওই সময় তাকে সাথে পেয়েছেন, তিনি হচ্ছেন ইবনে কুল্লাব, ওনাকে বলা হয় ইবনে কুল্লাব। ইবনে কুল্লাবের অনুসারী হলেন, এটা কিন্তু ওনার ওস্তাদ, কিন্তু আবার মনে রাখবেন ইবনে কুল্লাবের অনুসারী, অর্থাৎ আবুল হাসান আশআরীর ওস্তাদ, তার অনুসারী হলেন। অনুসারী হওয়ার পরে কিছুদিন পরে দেখা গেল অনেক দিন এটার উপর বই লিখছেন, এটা করছেন, জায়গায় জায়গায় এই ওনার কথা মতবাদ প্রচার করছেন, যেখানে সেখানে গেছেন, এই মতবাদের জন্য জান দিয়ে এই করছে সেই করছে। কিন্তু শেষ বয়সে এসে তার মনে হলো যে আমি যা করছি এটা কি কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা। যখন তিনি দেখলেন যে আহমদ ইবনে হাম্বলের ছাত্ররা, আবু হানিফা রহমতুল্লাহর ছাত্ররা এবং অন্যরা তো আমাদের এই কথাগুলো শুনতেছে না, বিশেষ করে আরাবিয়ান যারা, ওরা তো আমাদের কথা শোনে না, তখন তার মধ্যে ভাবান্তর আসলো। তিনি সঙ্গে সঙ্গে দেখলেন যে না, এটা ঠিক নয়। সঙ্গে সঙ্গে তিনি 3টা বই লিখলেন। একটা হচ্ছে আল ইবান আন উসুলুদ দিয়ানা, আরেকটা হচ্ছে রিসালাতুন ইলা আহলিস সাগর, আরেকটা হচ্ছে মাকালাতুল ইসলামিয়িন। 3টা বই লিখে তিনি জানান দিলেন যে আমি এই আকীদায় নাই, আমি আহমদ ইবনে হাম্বল, আবু হানিফা, মালিক, শাফিঈর আকীদার মধ্যে আছি, আমি ফিরে আসছি, একথা বলে তিনি বইও লিখলেন। কিন্তু তার অনুসারীরা তার এই দ্বিতীয় পর্যায়ে রয়ে গেল, তৃতীয় পর্যায়ে আসে নাই। তারা মনে হলো বুড়ো বয়সে, কয় না কি হয়েছে ওস্তাদের, নাউজুবিল্লাহ, এটা বললাম না আর খারাপ কথাটা, ওস্তাদের বুড়ো বয়সের কথা শোনা যাবে না, ওস্তাদের যৌবন বয়সের কথা শোনা যাবে। এটা কীরকম হয়েছে জানেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, উলাইকা লাযিনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আল্লাহ তাআলা কোরআনে কারিম উল্লেখ করেছেন কিছু মানুষ জিনদের ইবাদত করত জাহিলিয়াতে। জিনেরা ইসলাম গ্রহণ করে আল্লাহর ইবাদতে নিজেদেরকে আল্লাহর ইবাদতে মগ্ন করে দিয়েছে, কিন্তু জিনদের খবর নাই আর মানুষদের খবর নাই, মানুষও জিনের ইবাদত করেই যাচ্ছে। ঘটনাটা এরকম হয়েছে। আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি তিনি ফিরে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করলেন এবং বই লিখলেন। সেই বই আলহামদুলিল্লাহ এখন সারা দুনিয়াতে এটা আছে, সারা দুনিয়া মানুষের কাছে সেটা প্রসারিত, সবার আলহামদুলিল্লাহ ঘরে ঘরেই আছে সেটা, বেশিরভাগ জায়গাতে আলেমদের মাঝে। কিন্তু এইটা নিব না। কোনটা নিব? আগে তিনি যা বলেছেন সেটাই নিব, সেটাই শুদ্ধ। এই জন্য তারা সেই মতের এবং পথের অনুসারী হয়েছে। এখন বলে আবুল হাসান আশআরী কে? তিনি হচ্ছেন ইমাম আবুল হাসান আলী ইবনে ইসমাইল আল আশআরী। আশআরী বলা হয়, আপনার নাম শুনেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, ওনার বংশধর, তিনি একজন ওনার অধস্তন বংশধর ছিলেন। তার জন্ম হয়েছিল বসরাতে 270 হিজরিতে। 270 হিজরিতে আমরা বলেছি জন্ম হয়েছে বসরাতে, খেয়াল করেন। আর বসরা ছিল তখনকার সময় যাবতীয় মতবাদের উন্মেষ বসরাতে হয়েছিল। যত মতবাদ হইতো, আমরা সামনে যখন আলোচনা করবো সুফিবাদের, আপনি দেখবেন সুফিবাদের উন্মেষ হয়েছিল বসরা থেকে। এই জন্য বলে রাবেয়া বসরি, অমুক বসরি শুরু হয়, কারণ এইখান থেকে। কারণ হচ্ছে বসরাকে বলা হতো ফারজুল হিন্দ, হিন্দুস্তানের ঢুকার রাস্তা। ফারজুল হিন্দ হিন্দুস্তানের ঢুকার, এখান থেকে বসরা একটা বন্দর ছিল। এই বন্দরে এখান থেকে এই পাক ভারত থেকে যাইতো কারা?
বড় বড় ইয়ারা ওই যে হিন্দু যোগীরা এবং বৌদ্ধ যারা ভিক্ষু আছে তারা যাইয়া ওখানে বিশেষ কিছু দেখা যায়, দেখাইলে মানুষ চমৎকার হবে, মানে চমৎকৃত হয়ে যেত, বলতো ওদের কিছু মতবাদ গ্রহণ করতো আর আস্তে 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 সেটা প্রসার করতো। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল উল্লেখ করেছেন জাহাম ইবনে সফওয়ানের সাথে সর্বপ্রথম যার হয়েছিল, মুনাজারা হয়েছিল, সে হচ্ছে একজন বৌদ্ধ ভিক্ষু। বৌদ্ধ ভিক্ষু বলছে যে তুমি আল্লাহ বিশ্বাসী? বলে আল্লাহ বিশ্বাসী। ওরা আল্লাহরে দেখছো? বৌদ্ধ কিন্তু আল্লাহর বিশ্বাস, বৌদ্ধ যারা এই মহাজানি আল্লাহরে বিশ্বাস করে না। তবে তুমি কি আল্লাহরে দেখছো? কোনো দেখি নেই। না দেখেই তার গন্ধ পাইছো? না গন্ধ পাইনি। তার রূপ দেখছো? দেখি নেই। তো কি দেখছো? আল্লাহ কেমনে বিশ্বাস করো? 40 দিন পর্যন্ত আবার নামাজ পড়া বন্ধ করেছে, তাহলে আমি জবাব পাইতেছি না। 40 দিন পরে আসছে, আশা করতেছে আমার কাছে জবাব আছে। কি তোমার তো বলো তোমার আত্মা আছে? কেউ আত্মা আছে? আত্মা দেখছো? কেউ দেখি নেই। রূপ দেখছো? দেখি নেই। তো আমার এরকম আল্লাহ না দেখে বিশ্বাস করতেছে। মানে দুইজনের ঝগড়াটা শোনেন, এটাও ভুল এটাও ভুল, দুইটাই ভুল আছে। কারণ আত্মার সাথে তো আল্লাহর বিষয়টা আসবে না। কারণ আরেকজন বলবো আমি আত্মাও মানি না বর্তমান সময়, তাই আল্লাহ মানা যাবে নাকি? এটা বলা যাবে না আমাদের। মোট কথা এটাই যে এই ভুলগুলি তৈরি হয়েছিল বসরার জায়গা থেকে, যেখান থেকে সমস্ত ফিতনার উন্মেষ ওই পূর্ব দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসুল ফিতনাত আল মাশরিক, পূর্ব দিক থেকে ফিতনার মূল শুরু হয়ে যাবে, সেজন্য সেখান থেকে এই ফিতনা শুরু হয়েছিল। তো ইমাম আবুল হাসান আশআরী সেখানে তিনি জুব্বাইর ছাত্র ছিলেন, তিনি বিভিন্ন জায়গাতে বেড়াতেন বাগদাদে। পরবর্তীতে তিনি আমরা বলেছি কি করেছেন, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের অনুসরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের সেখান থেকে তিনি 7টা সিফাত মানতেন। তখন কয়টা সিফাত? 7টা গুণ মানতেন। 7টা কি? 7টা গুণ মানতেন কোরআন হাদিস দিয়া নয়, এগুলি মানতেন বিবেক দিয়া। বিবেক কি? যদি বিবেক অর্থ কি বলে যে কোনো একটা সত্তা থাকলে তার জীবন থাকবে, একটা পাওয়া গেছে, তাই না? যার জীবন আছে তার ক্ষমতা থাকবে, যার জীবন আছে তার কি জ্ঞান থাকবে? কটা হলো? 3টা। যার জীবন আছে তিনি কথা বলবেন, 4টা। যার জীবন আছে তিনি দেখবেন, যার জীবন আছে তিনি শুনবেন, কটা হলো? 6টা। আর একটা কাজে এরাদা, ইচ্ছা থাকবে। এইগুলি তো বলা হলো যেগুলো কোরআনে বলছে, কারণ আমরা ওইদিকে তাকাবো না, আমরা বিবেকে বুঝছি এই 7টা। তো কোরআনে ওইগুলি বলছে, সেগুলি তারা মানতো না কোনোভাবে, সেগুলো জবাব উল্লেখ করবো কি করতো না। তাহলে এই সময়ে দ্বিতীয় পর্যায়ে এসে তার জীবনের দ্বিতীয় পর্যায়ে, 3 নম্বর না, দুই নম্বর পর্যায়ে এসে তিনি 7টি সিফাতে বিশ্বাস করতেন। তৃতীয় পর্যায়ে এসে তিনি সমস্ত সিফাতে বিশ্বাস করেছেন এবং বলেছেন যে আল্লাহর সমস্ত সিফাত সাব্যস্ত করি আমি কোনো রকম ধরন নির্ধারণ ছাড়া, যেটা ইমাম মালিক বলেছেন যে আল ইস্তিওয়া মালুমুন, যে আরশের উপর উঠা এটা জানা, ওয়াল কাইফু মাজহুলুন, ধরন আমাদের জানা নেই, ওয়া সুয়ালু আনহু বিদআ, এই প্রশ্ন করাটা বিদআত, ওয়াল ঈমান বিহি ওয়াজিব, এর উপর ঈমান আনা ওয়াজিব। এইটার উপরে বিশ্বাসী হয়ে গেছেন। এটা একটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক কায়দা যে আমরা অর্থ জানি, ধরন জানি না। অর্থ জানি, ধরন জানি না। যে ব্যক্তি বলবে অর্থ জানি না, ধরন জানি না, সে কিন্তু সে জাহমি। কারণ সে জাহমিয়াদের মতে অস্বীকার করছে, মূলত শব্দ বলতেছে। শব্দ তো উদ্দেশ্য না, উদ্দেশ্য অর্থ সহ। কোরআনে কারীমের শব্দ অর্থ দুইটাই উদ্দেশ্য, শুধু শব্দ উদ্দেশ্য না। তো শুধু মানার কারণে তার কোনো ফায়দা হচ্ছে না, এটাই। তাহলে আমরা বলি ইমাম আবুল হাসান আশআরী 3 নম্বর দৌরে এসে, 3 নম্বর স্তরে এসে তিনি আল্লাহর সমস্ত নাম গুণ স্বীকার করতেন। গুণগুলিকে তিনি কোনো রকমের ধরন নির্ধারণ করতেন না, কোনো তাসবিহ দিতেন না। তাসবিহ বুঝছেন? মতো, অমুকের মতো বা অমুকের মতো দিতেন না। ওলা তাতিল, এবং সেটাকে অর্থহীন করতেন না, অপব্যাখ্যা করতেন না, পরিবর্তন করতেন না, এবং উপমাও দিতেন না। এই অবস্থায় তিনি বই লিখছেন আল ইবান আর উসুলুদ দিয়ান। আমরা বলেছি 3টি বই লিখেছেন। আবুল হাসান আশআরী তিনি মারা গেছেন 324 হিজরিতে, 324 হিজরিতে, এবং বাগদাদে তার দাফন হয়েছিল। তিনি মৃত্যুর সময় আশায়েরার মতবাদী লোকেরা তাকে গ্রহণ করে নাই। তখনকার সময় তাকে গ্রহণ করেছিল যারা তখনকার সহি আকীদার ছিল, তারা শুধু গ্রহণ করেছে। এবং বলা হয়েছিল তখন আলিও মাতা নাসিরুস সুন্নাহ, আজকে সুন্নতের যিনি সাহায্যকারী ছিলেন তিনি মারা গেছেন, এরকম অবস্থা তার পৌঁছে গেছিল। কিন্তু এই মতবাদটা, দ্বিতীয় স্তরে যে মতবাদটা, এটা কিন্তু কার আসলে আমরা পাইলাম? আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব।
এই জন্য বর্তমানে যারা আশায়রা বলে নিজেদেরকে দাবি করে তারা আসলে আশায়রা না, তারা হচ্ছে কুল্লাবিয়া। তারা কারা কি? কুল্লাবিয়া। এরা আশায়রা নয়। ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাই, এই জন্য আমরা রহমতুল্লাহ আলাই বারবার বলতেছি, কারণ তিনি ফিরে এসেছিলেন, সহি আকিদায় ছিলেন তিনি শেষ পর্যন্ত। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব তিনি শেষ ওই আকিদায় ছিলেন। বর্তমানে যারা অনুসরণ করে তারা প্রত্যেকেই মূলত কুল্লাবিয়ার অনুসরণ করে, আবুল হাসান আশারি অনুসরণ করে না। আচ্ছা, এই অবস্থায় তারা এই অবস্থায় বিশেষ করে যখন তিনি চলে গেলেন, তার অনুসারীরা নয়, যারা তার দ্বিতীয় স্তর অনুসারী ছিল, এরা কালামটাকে, কালাম শাস্ত্রকে বেশি প্রাধান্য দিতে আরম্ভ করলো। এবং এদের মধ্যে একদল তাসাউফে ঢুকলো। এখানে তাসাউফ এবং এলমুল কালাম একসাথে হয়ে গেছে, একাকার হয়ে গেছে। এটা আমি বলবো কারা কারা ঢুকাচ্ছে না, আমি একটু পরে বলতেছি। আরেক দল ফালসাফায় ঢুকলো, দর্শন শাস্ত্রে আবার ঢুকে গেল উল্টা, এদেরও নাম বলবো একটু পরে দেখবেন। তারপরে সব শেষে এসে এরা কি করলো, যে না, আমরা অস্বীকার করলাম যে আবুল হাসান আশারির 3 নম্বর স্তরে ছিল না, বরং তিনি 2 স্তরে ছিলেন। 3 নম্বর স্তর এরা বানাইছে, যারা এই আহমদ ইবনে হাম্বল অনুসারী এই লোকগুলি বানাইছে, ইমামদের অনুসারী এরা বানাইছে। আসলে এনার 3য় স্তর ছিলই না, এরকম অস্বীকার করে বসলো একদম। কিন্তু আল্লাহ তাআলার রহমত সবসময় কিছু না কিছু জিনিস প্রকাশ পেয়ে যায়। সেটা হচ্ছে এই 2য় স্তরের ইমামদের, যারা পরবর্তীতে আবুল হাসান আশআরির পরে ইমাম ছিলেন, তার মধ্যে একজন ছিলেন ইমাম বাকিল্লানি। আমাদের দার্সগুলো যে একটু অনেকের পছন্দ হবে না, কিন্তু জিনিসটা খুব জরুরি জানার। ইমাম বাকিল্লানি রহমতুল্লাহ আলাই তিনি 328 থেকে 403 পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন। ওই সময় তিনি কুল্লাবি মাযহাবটাকে একটু সাজাইছেন সুন্দর করে। উনি প্রথম এই কাজটা করেছেন। সাজানোর পরে তাওহীদের মধ্যে আজায়েব জিনিস নিয়ে আসেন। তিনি বললেন যে তাওহীদ কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত হবে না, তাওহীদ সাব্যস্ত হবে আকল দিয়ে, বিবেক দিয়ে সাব্যস্ত করতে হবে। কারণ তাওহীদ যদি কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত করতে হয়, তাহলে নাকি দাওর আসে। দাওর বুঝেন কিনা? যে কোরআন, তাওহীদ কি দিয়ে সাব্যস্ত? কোরআন দিয়ে। তো কোরআন কি দিয়ে সাব্যস্ত হয়েছে? তো বলছে কোরআন তো আল্লাহ বলছে, তো ঘুরে ঘুরে তো আল্লাহর কাছে চলে গেছেন। আমরা আল্লাহ তাওহীদ কেমন সাব্যস্ত করলাম? এই চালাকি করে কোরআন হাদিস দিয়ে তাওহীদ সাব্যস্ত করতে রাজি হলেন না। ওনাদের মানতে প্যাচ দিলেন না, আমার কি এটা মানতে প্যাচ দিলেন। তারপরে তিনি কিন্তু আল্লাহর খাস রহমত হচ্ছে, তিনি যখন আল্লাহর নাম ও সিফাত নিয়ে আলোচনা করছেন, ধীরে ধীরে তিনি ফিরে গেলেন। অনেকগুলো সিফাত তিনি সাব্যস্ত করে ফেলেন। সিফাতুল খাবারিয়াগুলি সাব্যস্ত করলেন। সিফাত খাবারিয়া কি? সিফাত 2 রকমের, একটি হচ্ছে ফেইলিয়া, একটি হচ্ছে জাতিয়া। আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত যে ফেইলগুলো, যেমন কি আল্লাহ তাআলার চোখের কথা আল্লাহ বলেছেন, তার চেহারার কথা বলেছেন, তার হাতের কথা বলেছেন, তার পায়ের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলিকে বলা হয় সিফাত জাতিয়া, সত্তাগত গুণ। এগুলিকে তিনি স্বীকার করে ফেললেন, বলেন না এগুলি আছে, আল্লাহ কোরআনে বলছে, এগুলিকে অপব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, আমি আমার ওস্তাদকেও দেখছি এভাবে বলতে, এভাবে বলে তিনি স্বীকার করে ফেললেন। বাকি রইল কি? সিফাত ফেইলিয়া। সিফাত ফেইলিয়াগুলিকে তিনি অপব্যাখ্যা করতে আরম্ভ করলেন, কারণ এত সিফাত ফেইলিয়া সাব্যস্ত করা যাবে না, এখানে ঠিকমতো পৌঁছতে পারলেন না। এরপরে তিনি একটা বই লিখলেন, তামহিদুল আওয়াইল ও তালখিসুদ দালাইল। এই বইটার মধ্যে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন। আমাদের ভাইরা যারা অনেক শিক্ষিত মানুষ এখানে আসছে, হয়তো তারা দেখবেন, এই বইটা পড়ে দেখতে পারেন আমার কথা শুদ্ধ কিনা। এরপরে তিনি ইমাম বাকিল্লানি রহমতুল্লাহ একটা বড় গুণ হচ্ছে, তিনি এমন যোগ্য ব্যক্তি ছিলেন যে তখনকার সময় বাদশাহ আদুদ্দৌলা তাকে পাঠাইতেন নাসারাদের সাথে বিভিন্ন মোনাকাশায় পাঠাইতেন, কিন্তু তিনি সেখানে জয়লাভ করে আসতেন। এত যোগ্য মানুষ ছিলেন ইমাম বাকিল্লানি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু এই মাসালাগুলিতে, কিছু মাসালাতে তিনি আহলুস সুন্নাহ জামাতের পথে আকীদায় যেতে পারেন নাই। এটা হলো মূল কথা। কারণ আল্লাহ তাআলা সবাইকে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ হেদায়েত না দিলে কেউ হেদায়েত প্রাপ্ত হয় না। দ্বিতীয় একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে আশারীদের একজন হচ্ছে আবু ইসহাক আশ-শিরাজি রহমতুল্লাহ আলাইহি, যার কথা আপনারা শুনে থাকেন। উনি বলে আল মুহাজ্জাব লিশ-শিরাজি। ইমাম নওয়াবী যে কিতাবের ব্যাখ্যা করে আল মাজমু লিখছেন, সেই কিতাবের নাম হচ্ছে আল মুহাদ্দাব। শিরাজি তিনি তার জন্য বাগদাদের যে ওয়াজির ছিলেন নিজামুল মুলুক, তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, নাম দিয়েছেন আল মাদ্রাসাতুন নিজামিয়া, বিখ্যাত মাদ্রাসা। এগুলি আমরা এলমি আলোচনা যেহেতু মনে রাখেন, খারাপ না, ভালো কাজে লাগবে ইনশাআল্লাহ। তিনি সেখানে এলমুল কালাম এমনভাবে প্রসার করলেন যে কোনো মূল্যে তিনি কুল্লাবিয়া, আশারিয়াল কুল্লাবিয়া যেটা, এটাকে তিনি প্রসার করলেন। এবং তার বইয়ের কারণে সারা দুনিয়াতে তখন প্রসার লাভ করলো যে একমাত্র সহি আকীদা হচ্ছে কুল্লাবি মাযহাব।
এবং এই কুল্লা আশারি মতবাদকে প্রচার প্রসার তিনি করলেন। এরপরে আসলেন ইমাম আবু হামেদ আল গাজালি, নাম শুনেছেন? কে না শুনেছে, তাই না? ঘরে ঘরে দেখা যায় আমাদের কি পাওয়া যায়, ইহয়া উলুমুদ্দিন। আচ্ছা, ইমাম আবু হামেদ আল গাজালি তিনি এসে দেখলেন যে এলমুল কালামটা নাশেফ বুঝেন, মানে রসকস নাই। তিনি বুঝলেন যে এটা তো সবাই বুঝে না, একটা কাজ করি এলমুল কালামের সাথে তাসাউফ ঢুকিয়ে দেই, তাহলে চমৎকার হবে। সবসময় ফিকার সাথে ফকিহদের সাথে এলমুল কালাম যারা করতো ওদের সাথে একটা ঝগড়া ছিল। ঝগড়া মানে কেউ কারো সহ্য। ইমাম আবু ইউসুফ বলছে যে আমার হুকুম হচ্ছে যারা এলমুল কালাম পড়বে তাদেরকে গাধার উপর সওয়ার করাইয়া রাস্তায় ঘুরাবে, মুখে আলকাতরা মাখায় বলবে যে এলমুল কালাম পড়বে তার এই শাস্তি। আবু হানিফা রহমতুল্লাহর বিরুদ্ধে বলছেন, সবাই বলছেন, ইমামরা সবাই এলমুল কালামের বিরুদ্ধে বলছেন। গাজালি দেখলো যে এতে শুরু হয়েছে একটা যে এলমুল কালাম আমরা যারা আলেম দাবি করি, পণ্ডিত, হ্যাঁ বড় বড় ডক্টর মন্ডল হয়ে গেছে তখনকার দিনের আর কি, পণ্ডিত, আমাদের সাথে তো আলেমরা গুরুর, এই সাধারণ মানুষ আসতেছে না, কারণ আমাদের এগুলি বুঝে না। একটা কাজ করি, আমি একটা মধ্যপন্থা অবলম্বন তাসাউফকে এটার সাথে মিলাই, ফকিরদেরকে এটার সাথে মিলাই দিই। তিনি একদিকে ফেকার কিতাব লিখলেন, একদিকে তাসাউফের কিতাব লিখলেন, লিখে এলমুল কালামের সাথে একসাথ করে দিলেন। আল্লাহ মাফ করুক ওনাকে, আল্লাহ তোমার ক্ষমা করুন, কারণ আছে বলবো একটু পরেই। তিনি লিখে প্রথমে তিনি বই লিখলেন, সর্বপ্রথম তিনি রদ করলেন কাকে? সর্বপ্রথম তিনি রদ করলেন ইবনে রুশদকে। ইবনে রুশদ রদ করে লিখলেন তাহাফুতুল ফালাসিফা। ইবনে রুশদ শুনে লিখলেন তাহাফুতুত তাহাফুত। ফালাসিফাদের রদ করলে ইবনে রুশদ মানে এর আগে ফালসাফা যারা ছিল, ফালসাফাদের বিরোধিতা করলেন। ইবনে রুশদ তো পরে আসছে, তো উনি উল্টা ওনাকে বিরুদ্ধে করলেন, কিন্তু উনি তো আর পায় না, উনি চলে গেছেন দুনিয়া থেকে এর আগেই। ইবনে রুশদের আগেই তো ইমাম গাজালি মরে গেছেন, তো উনি এরপরে লিখলেন আল মুনকিযু মিনাদ দালাল ওয়া তাফরিকাতু বাইনাল ঈমান ওয়া জান্দাকা, এর বই লিখছেন ফালসাফাদের বিরুদ্ধে। কিন্তু দেখা যাচ্ছে কাজ হচ্ছে না। তিনি এবার ইয়ার উপর বই লিখছেন একটা তাসাউফের, নাম দিয়েছেন ইহয়া উলুমুদ্দিন, যেটা ঘরে ঘরে অনুবাদ হয়েছে। এইটা আকীদার শুদ্ধ অবস্থায় তিনি লেখেন নাই, বিশ্বাস সত্য কথা হচ্ছে এটা। এই জন্য এটার মধ্যে এমন জিনিস পাবেন যা কখনো কোনো মানুষ বিশ্বাস করতে পারে না। এটার মধ্যে নিয়ে আসছে তিনি ওয়াহদাতুল উজুদের কথা, এবং ওয়াহদাতুল উজুদ প্রচুর পরিমাণে এটা চতুর্থ খণ্ডের মধ্যে আছে। এটা ইমানদার, এটা বিশ্বাস করে তার ইমান থাকবে না। জীবনের শেষ মুহূর্তে এসে তিনি দেখলেন যে আমি তো আসলে কিছুই শিখি নাই, আমি যা লিখছি, যে বিশেষ করে ইহয়া উলুমুদ্দিনের মধ্যে সহিহ হাদিস দিতে পারি নাই, যা শুনেছি তা লিখ দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এই জন্য বহু বানোয়াট হাদিস এর মধ্যে আছে। তিনি ফিরে আসলেন, বলে যেন আমি যা লিখেছি সব বাতিল, এখন থেকে আমি শুধু ইমাম বুখারীর কিতাব পড়বো। বুখারী কিতাব বুকের অবস্থায় তিনি মারা গেছেন শেষ জীবনে। কিন্তু আমরা তার ওই বুখারী পড়বো না, আমরা পড়বো কি? ইহয়া উলুমুদ্দিন, যেটা উনি ছেড়ে দিচ্ছেন, পড়েন, বাদ দিচ্ছেন, ওইটা পড়ার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে পড়ছি। ওইটার মধ্যে তিনি আশারি আকিদাকে প্রমোট করেছেন, আশারি অর্থাৎ কুল্লাবি আকিদা যেটা, এটাকে প্রমোট করেছেন, এবং বিভিন্ন গল্প কাহিনী বিভিন্ন রকমের দলিল দস্তাবেজ দিয়ে এটাকে বড় করে তুলেছেন। কিন্তু তিনি জীবনের শেষ মুহূর্তে তা থেকে ফিরে আসছেন। তৃতীয় ইমাম, আরেকজন ইমামের কথা বলবো, ইমাম আবু ইসহাক আল আসফারাইনি, বিখ্যাত ইমাম আশাইরিদের। তিনিও বই লিখেছেন অনেকগুলো। তারকে সর্বপ্রথম আমরা একটু আগে যে ব্যক্তির নাম বলেছিলাম তার তত্ত্বটা লকব আছে কি, হুজ্জাতুল ইসলাম, তাই না? গাজালি হুজ্জাতুল ইসলাম বলা হয় না? কী জন্য এই লকবটা দেওয়া হয়? কী জন্য হুজ্জাতুল ইসলাম হবেন তিনি? হুজ্জাতুল ইসলাম কোনো ব্যক্তির নাম তো এভাবে তো উচিত না। তাছাড়া উনি সত্যি এমন কোনো কাজ করেন না যার জন্য হুজ্জাতুল ইসলাম বলা হবে। কারণ কোনো তার আমরা ভালো করে তাকালে দেখতে পাবো না যে এমন কোনো কাজ যা আমাদের ইমাম আবু ইউসুফ মুহাম্মদের চেয়ে বেশি হয়ে গেছে, এমন তো কিছু না। ওনাদের হুজ্জাতুল ইসলাম, ওনাদের না বলে ওনাদের হুজ্জাতুল ইসলাম কেন বলতে হবে? এটা হচ্ছে আমাদের বাড়াবাড়ি। এরপর যে বর্তমান সময় দেখেন না, অমুকের নামের আগা দিয়ে 10-15 লাইন না হলে আমাদের শান্তি হয় না, এরকম অবস্থা তখনও বিরাজ করছিল আর কি। আবু ইসহাক আসফারাইনি রহমতুল্লাহ আলাই, তিনিও নিজের তারও ওই সময় মানুষের নাম দিয়েছে রুকনুদ্দিন। সর্বপ্রথম যিনি রুকনুদ্দিন নামকরণ করা তিনি হচ্ছেন ইমাম আবু ইসহাক আসফারাইনি। এর আগে কেউ এরকম নাম দিয়ে দিন নিয়ে দিনের একটা অংশ, আয়াত অথবা হুজ্জত, এই জাতীয় জিনিসগুলি কেউ দিতেন না। এগুলি পরবর্তী তখনকার সময় আবিষ্কার। তিনিও বই লিখছে, এই আশারি কুল্লাবি মতবাদকে প্রমোট করার জন্য বই লিখছেন। এরপর লিখছেন ইমাম আবুল মাআলি, যাকে ইমামুল হারামাইন বলা হতো, ইমামুল হারামাইন, তিনিও বই লিখছেন। তিনি যে বই লিখছেন এটা সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে এই কারণে যে তিনি আকিদা নিজামিয়া নামে একটা বই লিখছেন, এবং তিনি
এই নিজাম মাদ্রাসাতুন নিজামিয়া নিশাপুরে একটা মাদ্রাসাতুন নিজামিয়া প্রতিষ্ঠা করছেন। সেটার থেকে তিনি এই পশ্চিম পুরো এলাকাটাকে ইরান হতে শুরু করে এদিকে যত মুসলিম ছিল সেখানে এই আকিদাটা প্রসারের চেষ্টা চালিয়েছেন। আচ্ছা, আমরা এখন সর্বশেষ ব্যক্তির কাছে আসি যিনি সবচেয়ে বেশি এই আকিদাটাকে বরবাদ করে দিয়েছেন। তিনি হচ্ছেন ইমাম ফখরুদ্দিন আর রাজি রহমতুল্লাহ আলী। আমি রহমতুল্লাহ আলী বলছি কারণ একজন মরা মানুষের আমরা কোনো বদ্ধ আর বেশি কিছু কই না, খারাপ কিছু বলি না। তিনি কি করেছেন শোনেন। প্রথমত তিনি ছিলেন একজন দার্শনিক। তিনি আসলে আলেমদের কাতারে ওনারা ওনারা তো বড় আলেমে বলে, পৃথিবীতে ওনাকে শ্রেষ্ঠ আলেম উনি যাক আলাকুল হাত ফাইলেসুফ আর মাহাদান তিনি ছিলেন একজন শুধু ফাইলেসুফ ছিলেন। প্রথমে জীবনের প্রথম ফাইলেসুফে কাজ করছেন। এরপরে তিনি করছেন এলম ও কালামের সাথে ফালসাফা এক করে ফেলছেন। আগে ফালসাফাতে কালামের বিরোধ ছিল, একে অপরের রদ করতো। এখন তিনি দুইটাকে একসাথ করছেন, একসাথ করে খিচুড়ি বানাইয়া দিচ্ছেন। আশারিদেরকে খিচুড়ি বানিয়েছেন এখন এই জন্য দেখবেন আশারি মতবাদে বিশ্বাসী, মাতুরিদি মত বিশ্বাসী, তারা দেখবেন যে ইমাম রাজি পড়ে, সাথে সাথে ওরা ফালসাফা পড়ে। ফালসাফার বই না পড়লে হয়তো এতে কিছুই পড়লো না। তাদের বিভিন্ন ফালসাফার বই নাম আছে, মাই বুঝি অমুক তমুক মানতে দুনিয়া শেষ ফালসাফার বই। এই বেটা সর্বপ্রথম এটা একসাথ করছে, কারণ এর আগে ইমাম গাজালি হতে শুরু, ওনারা কিন্তু কখনো ফালসাফাকে পড়তে দিতেন না, বলতে নিষেধ, কোনো ছাত্র ফালসাফা পড়বি না। ওনার সর্বোচ্চ তারা কি করতেন, এলমুল কালাম নিয়ে আলোচনা, ফালসাফা ঢুকতেন না, কিন্তু উনিরা একসাথ করে দিচ্ছেন। এরপরে তিনি কি করলেন, তিনি কায়দা নির্ধারণ করে দিলেন, কিছু কায়দা। কি কায়দা? যে এই জিনিসের বাইরে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত বিবেকের বিরোধী হবে, সেটা কোরআন সুন্নাহ যেটাই হোক না কেন গ্রহণ করা যাবে না। একটা নীতি বলে দিলেন উনি, বিবেক বিরোধী হলে কোনো কিছুকেই তিনি গ্রহণ করবেন না, এটা তিনি বলে দিলেন। আরও কি করলেন, তাফসির রাজি পড়ছেন, এমন কেউ আছে এখানে? তাফসির রাজির মধ্যে আপনি দেখবেন উনি 10টা সন্দেহ দেয়, এরপরে 2টার উত্তর দিবে আর 8টা রেখে দেয়। দিনের মধ্যে মানুষ সন্দেহ তৈরি করছেন। আপনি সন্দেহের উত্তর না দিলে আপনি সন্দেহ তৈরি করে দিচ্ছেন, এটা কিন্তু শরীয়ত অনুমোদন করে না। ইমাম রাজি রহমতুল্লাহ এই কাজটা করেছেন। এমনকি তিনি এমন একটা বই লিখেছেন যে এই বইটা যদি কেউ পড়ে সে আর কোনোদিন কোরআন হাদিসে বিশ্বাস থাকবে না। তার আসাসুত তাকদিস নামে একটা বই আছে তার, ওখানে আপনারা পাইবেন, নেটে পাওয়া যায় এটা। আসাসুত তাকদিসের মধ্যে উনি বলতেছে 10টি কারণে কোরআন এবং হাদিসের শব্দের অর্থ নেওয়া যাবে না বিবেক বিরোধী হলে। 10টি কারণ বুঝছেন? 10টি কারণে একটা হচ্ছে যেটা প্রথম হচ্ছে আকল বিরোধী হয়েছে, দ্বিতীয় হচ্ছে যে হয়তো বুঝতে ভুল করেছে, 3 নম্বর হচ্ছে এটা মাজাজ বাকি আছে, 4 নম্বর হচ্ছে এটা যিনি ব্যাখ্যা করেছেন, যিনি আরেকজন কাছে নকল করেছেন তিনি ভুল করেছেন। এইভাবে তিনি 10টা কারণ উল্লেখ করেছেন। এই 10টি কারণ যদি কেউ বিশ্বাস করে তার কিন্তু আর ঈমান থাকার কথা না। আমরা এখন সংক্ষেপ করলাম এই জন্য। তবে একটা জিনিস আছে, কেন রহমতুল্লাহ আলাইহি বলছি এটাও শুনেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ মুহূর্তে তওবা করছেন এবং একটা বই লিখছেন। এই জন্য আমি বলতেছি এরা সত্যিকে শেষ জমানায় আসে বুঝে আমি তো কিছুই পাইনি। তিনি বই লিখে ওই বইতে তিনি উল্লেখ করছেন তার যিনি হাদমুল লজ্জাত, তার বলেছে যে জীবনের সমস্ত লজ্জাত শেষ হয়ে গেছে। এরপর বই লিখছে বলতেছে যে তার একটা বই আছে, এটাকে বলা হয় রিসালা ফিল আকিদা, রিসালা নিজামিয়া। ওটা তিনি বলতেছেন লাকাত তাআম্মালতু তুরুকুল কালামিয়া ওয়াল মানাহিজুল ফালসাফিয়া। আমি সারা জীবন ফালসাফা, দর্শন এবং কালাম শাস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছি। ফামা রাআইতুহা তাশফি আলিলান ওয়ালা তারবি গালিলান। আমি দেখছি এটা আমার পিপাসাও মিটায় না আর আমার অবস্থার উন্নতি দেয় না, আমার অবস্থা এমনি খারাপ, আমার রোগেরও কোনো মুক্তি দিচ্ছে না। ওর আইতু আকরাবাত তুরুক, আমি দেখতে পাচ্ছি সবচেয়ে নিকটস্থ তরিক হচ্ছে তরিকাতুল কোরআন, কোরআনের কথাই শুদ্ধ। আকরাউ ফিল ইসবাত, যখন আমি আল্লাহর গুণ সাব্যস্ত করতে যাই তখন আমি বলবো আর রহমান ও আল্লাহর ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, বাস শেষ। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, তার কাছেই বাণী আল্লাহর কাছে উঠে, কালেমাতে উপরের দিকে উঠে, এটা স্বীকার করতেছি আমি এখন। আকাওয়াফিন নবী, এবং যেগুলি অস্বীকার করতে হবে আল্লাহ থেকে সেগুলি আমি স্বীকার কি বলতে হবে, আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই, সুতরাং তার মতো কোনো সাব্যস্ত করবো না। এবং আমি বলবো ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, কেউ আল্লাহর ইলমের কাছেও যেতে পারবে না। এরপর তিনি আফসোস করে বলছেন মান জাররাবা তাজরিবাতি আরাফা মারিফাতি, যে কেউ আমার তাজরিবা, আমি যা পরীক্ষা করে সারা জীবন পরীক্ষা করে যা বলছি আমার সেটা পরীক্ষা করে বলবে, সে আমার কথাই বলবে, এর বাইরে যাবে না। কার কথা এটা? ইমাম রাজির কথা, রাজির কথা। এই জন্য ইমাম রাজি মরার সময় বলছেন যে তোমরা আমাকে নিশাপুরের এই বুড়ির আকিদাটা আমাকে দাও। বুড়ির আকিদা কি বুঝছেন? উনি একবার নিশাপুর গেছে, যাওয়ার পরে
সবাই ওনার পিছনে দৌড়াচ্ছে। তো বুড়ি বলে, দৌড়াচ্ছ কেন? বলে এখানে একজন বড় আলেম আসছে যিনি আল্লাহর অস্তিত্বের উপরে 101টা দলিল জানে। বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অস্তিত্বের উপরে কোনো দলিলের দরকার নেই, আমার একটা সন্দেহ নাই, দলিলের দরকার নেই, আমি আল্লাহর বিশ্বাস করছি সরাসরি, আলহামদুলিল্লাহ আল্লাহ আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। উনি সেটা শুনছেন। মৃত্যুর সময় তিনি বসতেছেন কি জন্য? বলে যে আমাকে তো শয়তান এখন শেষ করে দিচ্ছে। শয়তান একবার বলে আল্লাহর অস্তিত্ব সম্ভব, আবার বলে সম্ভব না। তো আমি সম্ভব আর সম্ভাবনার মধ্যে দৌড়াদৌড়ি করতেছি, এর মধ্যে ঈমান চলে যাচ্ছে। তোমরা কে আসো? বুড়ির ঈমানটা আমাকে দাও, আমি মরতে চাই, ঈমান লয়ে মরতে চাই, আমি ওই সমস্ত ইলমুল কালাম দিয়ে আর মরতে চাই না। এটা হচ্ছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য বলে শেষ জীবনে তিনি ফিরে আসছিলেন, কিন্তু তার অনুসারীরা ফিরে আসে নাই। তারা তিনি যে সমস্ত ভুলগুলি করেছে সেগুলি তারা বহন করে নিয়ে চলেছে। আমি এখন আলোচনা করব আশারিকে, বুঝছেন? আশারি অনুসারীদের কথা বলছি। তো এখন বলবো আশারি অনুসারীদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে মৌলিক কি পার্থক্য আছে, এটা আলোচনা করব। এক নম্বর জিনিসটা সেটা হচ্ছে আকীদা গ্রহণের নীতিমালা আছে। কিছু আকীদা গ্রহণের নীতিমালা আছে, তাই না? আপনি আকীদা কি যেখান থেকে গ্রহণ করতে পারবেন না। আকীদা গ্রহণের মৌলিক নীতি হচ্ছে, আমরা বলি যেটা আকীদা আমরা গ্রহণ করব কোরআন থেকে, তাই না? কোথেকে? হাদিস থেকে, ইজমা উম্মত থেকে, এবং সাহাবা কেরামের আকওয়াল থাকলে সেখান থেকে। এর বাইরে আমরা আকীদা গ্রহণ করি না। এগুলি হচ্ছে আকীদা, কোরআন সুন্নাহ এবং সাহাবা কেরামের সহিহ আকওয়াল। কারণ তারা যদি বলে থাকেন বোঝা যাবে এটা ওখান থেকে শিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অথবা কোনো তারা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন, এগুলি তাদের সত্য কথাই বলেছেন। আর কি ইজমা তো ইজমা সাহাবা মূলত। এর বাইরে আকীদার কোনো সূত্র নাই, এটা আমরা বিশ্বাস করি। এটা তো মূল কথা। আচ্ছা, এখন আসি আকীদা গ্রহণের কিছু নীতিমালা আছে। এটা আকীদা কীভাবে নিবে এটা বলছি। এক নম্বর নীতি হচ্ছে যে আকীদা গ্রহণের ক্ষেত্রে প্রথম নীতি হচ্ছে কোরআন এবং সুন্নায় যা আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা বলছি, আমরা আশারীদের কথা বলছি না। আমি 6টা নীতি বলবো, মনে রাখবেন। এক নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নায় যা আসছে এগুলিকে ঈমান আনতে হবে এবং যথাযথভাবে সেটাকে মেনে নিতে হবে। কোনো রকমের কথা বাক্য বের ছাড়া কোরআন এবং সুন্নাহ যা আসছে তার উপর ঈমান আনতে হবে এবং মেনে নিতে হবে। এটা হচ্ছে এক নম্বর নীতিমালা। এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। দ্বিতীয় হচ্ছে একই বিষয়ে কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় যা যা আছে সবগুলি একসাথে করে হুকুম দিতে হবে আমাদের। বুঝছেন কিনা কথাটা? বুঝেন নাই? ধরেন কোরআনে কারীমে এখানে আসছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, তাই না? আর এখানে বলছে আল্লাহ তাআলা ও আল্লাহু ফিস সামা ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তিনি আসমান এবং জমিনে ইলাহ। এটা তো আমাদের অনুবাদ। অন্যরা বলে যে আল্লাহ আসমানেও আছেন, জমিনেও আছেন, নাউযুবিল্লাহ। আমরা বলি যে না, তিনি আরশের উপর আছেন। তিনি বহু জায়গায় বলেছেন, 7 জায়গায় বলেছেন কোরআনে কারীমে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপর হাজার দলিল আছে, একটা দুইটা না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ 2টা বই লিখছেন। একটা হচ্ছে আল উলু, অর্থাৎ তিনি আরশের উপরে। আরেকটা হচ্ছে আল আরশ, দুইটা বই লিখছেন ইমাম যাহাবী। 2টার মধ্যে 1000 দলিল আনছে যে আল্লাহ আরশের উপরে। তো আমরা কেন করতে গিয়েছি? সমস্ত কোরআন এবং হাদিসকে একসাথে করে আমরা সিদ্ধান্ত নেই, একটা দিয়ে সিদ্ধান্ত নিয়ে দৌড় দেই না। যেমন আপনাদের মধ্যে কেউ আছে বলে কি, আপনাদের মধ্যে না, আমি বলছি বুঝানো বলছি, অনেকে এরকম বলে, তা কি বলে? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। পাইছি কি? রাসূল নূরের তৈরি, তাই না? বলে না? আরে আল্লাহর বান্দা, এই নূর শব্দ তো আল্লাহ তাআলা ইয়ারও বলছে, কিসের? চাঁদেরও বলছে। এখন তো মানুষ চাঁদে দেখছে এটা মাটি, তাই না? নূর কি, তাই না? তারপর আল্লাহ তাআলা তাওরাতকেও নূর বলছে, আল্লাহ তাআলা কোরআনকেও নূর বলছে, আল্লাহ তাআলা ওয়াহীকেও নূর বলছে। এগুলিকে আপনি কি বুঝলেন? তাহলে এই নূরের তৈরি কোথায় পেলেন আপনি? এটা চিন্তা করবেন না। আয়াত একটা পাইছি, সুতরাং নূর অর্থ হলে নূরের তৈরি। সেই নূর এখন জাতি সিফাত নিয়ে ঝগড়া লেগে গেছে, পুরোটাই বুয়া। কেন? আসল সমস্যা হচ্ছে এই শব্দ কোথায় কোথায় কি অর্থে ব্যবহৃত সেটা নিয়ে আসেন, তারপর আপনি একটা সলিউশন বুঝতে পারবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটাই, যে একই বিষয়ে কোনো মন্তব্য করার আগে একই বিষয়ে সহিহ হাদিসগুলো, একই বিষয়ে কোরআন আয়াতগুলোকে একসাথে করে আপনি এরপর সিদ্ধান্ত দেবেন, আগে যাবেন না। এটা একটি নীতিমালা। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন, যেটা না বললেই নয়। তিনি বলছিলেন দুনিয়া নষ্ট করছে 4 শ্রেণীর লোক। একটা মতো ভুলে গেছে, 3টা মনে রাখতেছি। একটা হচ্ছে অর্ধ আলেম, আর হচ্ছে অর্ধ বৈদ্য, তাই না? একটা অর্ধ বৈদ্য, যে বৈদ্য মানে ভালো জানে না, হ্যাঁ, ভালো চিকিৎসা জানে না। আর হচ্ছে অর্ধেক আলেম, আর হচ্ছে অর্ধকারী, কেরাত নষ্ট করে দিবে, তাই না? আরেকটা ভুলে গেছি, যাক 4টা বলছে উনি।
এই চার শ্রেণীর লোক দুনিয়া নষ্ট করছে। যারাই কোরআনে কারীমের একটা অংশ নিয়ে দৌড় দিচ্ছে, আরেক অংশ তাকাবেন না, তারা কিন্তু পুরো ভুল করবেন। এই জন্য সবচেয়ে উত্তম তাফসির হচ্ছে কোরআনের এক অংশ আরেক অংশ তাফসির করে, এবং উত্তম তাফসির হচ্ছে কোরআনের যে হাদিস দিয়ে তাফসির হয়, কারণ এটা উত্তম। এর উত্তম তাফসির হচ্ছে সাহাবায়ে কেরামের কথা দিয়ে তাফসির হয়। এটা আপনি নিজের মতো করে একটা শব্দ পাইলে আর তাফসির করে দিলেন, এটা তো ঠিক না। এটা হচ্ছে বেদাতীদের কায়দা। এটার জন্য আমরা আলোচনা করব। তাহলে দুইটা দিন নীতিমালা বলবো। একটা কি? আল্লাহর কথার উপর ঈমান এবং তাসলিম, এক নম্বর। কোরআন এবং সুন্নাহর উপর যে কোনো শব্দের উপর ঈমান আনতে হবে এবং মেনে নিতে হবে। দুই নম্বর হচ্ছে যে সবগুলি একই বিষয়ের কথা একত্র করতে হবে, হঠাৎ করেই বলে দেওয়া যাবে না যে এটা এই বিশ্বাস। তিন নম্বর হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে তাওহীদের যত নীতিমালা আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, এর বাইরে যাওয়ার দরকার নেই। কারণ ঈমান আনছে যারা যুগে যুগে, ঈমান যারা আনছে তারা কি ইলমুল কালাম জানতো? ইলমুল কালাম না জানলে কি সমস্যা হয়েছে? ইমাম দিমিয়াতি রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, দিমিয়াতি, এটা ফাদাইল আওকাতের উপর তার একটা কিতাব আছে বড়। এটা নিয়ে আসছেন আমাদের ইমাম আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার একটা কিতাব আছে, নাম হচ্ছে বুস্তানুল মুহাদ্দিসিন, যেটা আমি অনুবাদ করেছি, আমার বাবা অনুবাদ করেছে, আমি বের করেছি, দেখছেন আপনার। ওটার মধ্যে তিনি আনছেন এই কথাটা বিস্তারিত। বলছেন যে আপনারা যে ইলমুল কালাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন, উনি খুব দুঃখ আক্ষেপ করতেছেন, বড় আলেম তিনি, যে এখন আমি দেখতে পাচ্ছি মিশরবাসীরা, দিমিয়াতের লোকেরা ইলমুল কালাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, অথচ এই ইলমুল কালাম না আল্লাহ রসুল বলেছেন কোনোদিন, না সাহাবায়ে কেরাম বলেছেন, আবু বকর জানায় সমস্যা হয় নাই, ওমর জানায় সমস্যা হয় নাই, খলিফারা জানায় কোনো সমস্যা হয় নাই। এই ইলমুল কালাম নিয়ে আবু হানিফা উপরে উঠে নাই, ফেকা দিয়ে উঠছে। এই ইলমুল কালাম ছাড়া মালিক পার হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। শাফিঈ ইলমুল কালামের কিছু ব্যবস্থা আলোচনা করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ইলমুল কালামকে ঘৃণিত করে ছুড়ে দিয়েছে। যেই জিনিস খায়রুল কুরুনের দরকার লাগে না, এখন সেটা দরকার লাগবে কেন? বুঝতে পারছো কথাটা? এই জন্য আমরা মনে করি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে কিনা রাসূলের যুগে, এটা বলেন। কি দিয়ে হয়েছে? এটা কি ইলমুল কালাম দিয়ে হয়েছে? না, কোরআন এবং সুন্নাহ দিয়ে হয়েছে। তাহলে আমরা বিশ্বাস করি, 3 নম্বর নীতি হচ্ছে এটা, বিশ্বাস করতে হবে যে তাওহীদের নীতি অবশ্যই কোরআন সুন্নাহর জন্য, কোরআন সুন্নাহ যথেষ্ট তাওহীদ নীতি প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদের বিশ্বাস করার জন্য কোরআন সুন্নাহ যথেষ্ট। যদি তা না হয় তাহলে সলফে সালেহিনের উপর আপনি তহমত দিবেন, অপবাদ দিবেন যে তারা কোরআন হাদিস বুঝে নাই, নাউযুবিল্লাহ, এবং অপবাদ দিবেন যে তারা তাওহীদ বুঝে নাই। এই জন্য 3 নম্বর নীতিমালা হচ্ছে তাওহীদের জন্য আমরা বাইরে যেতে হবে না, আমাদেরকে ইবনে সিনার দ্বারস্থ হতে হবে না, আমাদেরকে ফারাবির দ্বারস্থ হতে হবে না, আমাদেরকে তথাকথিত মুআল্লিমুল আউয়াল এরিস্টটলের দ্বারস্থ হতে হবে না। এরিস্টটল আমাদেরকে কিছু দিবে না এখান থেকে। এরিস্টটলটা বিভ্রান্ত এবং পথভ্রষ্ট ছিল, এতে কোনো সন্দেহ নাই, এবং এরিস্টটলটা জাহান্নামের কীট, এতে কোনো সন্দেহ নাই। অথচ এদের বই পড়ে আমি আল্লাহর কোরআন বুঝতে চেষ্টা করতেছি। শেখ হোসেন ইবনে তাইমিয়া যেন সবসময় বলতেন একটি কথা, বেআইয়া আকলিন ইউজাউল কিতাব ওয়াস সুন্নাহ, কোন আকলে আমি কোরআন সুন্নাহকে বিচার করবো, আমাকে বলো কার আকল? ইবনুল খতিবের আকল? ইবনুল খতিব বলতে তিনি রাজিকে বুঝাইতেন, ইবনুল খতিবের আকল দিয়ে বুঝাইতেন কোরআন হাদিস, যেহেতু উনি সর্বদা এই বিবদালটা করছে। উনি কি করছে? ফালসাফার আইনে ঢুকিয়ে দিছে ওদের, এর ভিতরে দর্শন ঢুকিয়ে দিছে, আলমুল কালামের ভিতরে একসাথ করে একটা খিচুড়ি পাকাই দিছে সুন্দর করে, নাউযুবিল্লাহ। এবং উনি বারবার বলতেন, উনি যে বই গ্রন্থগুলো লিখেছেন ওদের বিরুদ্ধে সবগুলি, তেসনিয়াত লিখেছেন, মারাকেশিয়া লিখেছেন, এবং তিনি দারু তাহারুল আকল ওয়ান নকল লিখেছেন। ইবনে তাইমিয়া 11 খণ্ডের বই, তিনি ফতোয়ার মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, তারপরে রদ্দ আল মানতিকিন করেছেন। সবগুলি তার কাজ ছিল, সবগুলি কার বিরুদ্ধে? সবগুলি রাজির বিরুদ্ধে লিখছেন। কেউ বাস্তব কথা হচ্ছে এটা, পড়ে দেখেন যে রাজির প্রত্যেকটা কথা তিনি খণ্ডন করেছেন। কলার রাজি, এরপর দেখছেন তিনি উত্তর দিচ্ছেন যে ঠিক নয়, ভুল বলেছে। রাজি প্রত্যেকটা সন্দেহ তিনি উত্তর দিতে চেষ্টা করেছেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার জীবনী পড়লে, পড়তে একজনকে নিয়োগ দিয়েছিল আজহারে, যে ওনার বিরুদ্ধে যেন বই লেখা হয়। শেখ মোহাম্মদ খলিল হার্রাসকে নিয়োগ দিয়েছিল আজহারের লোকেরা, কি জন্য? ইবনে তাইমিয়ার রদ করার জন্য। তুমি তো অত্যন্ত শক্তিশালী মানুষ, ইবনে তাইমিয়ার রদ করে দাও, তোমার পিএইচডি ডিগ্রি দেবো, ডক্টরেট ডিগ্রি দেবো। মোহাম্মদ খলিল হার্রাস পড়তে দেখেছে ইবনে তাইমিয়ার কি রদ করবে, ইবনে তাইমিয়ার ছাত্র হয়ে গেছে তিনি। আল্লাহ, এরপর তিনি বই লিখলেন পায়ে সুন্নাহ আল ইসলামিয়া ইবনে তাইমিয়া সালাফি, ইসলামী উন্মেষ ঘটানোর যে কাজ করেছে এটা ইবনে তাইমিয়া করেছে, দেখাই দিয়েছেন। তাহলে এই ইবনে খতিবের রায়ের কথা উনি বলছেন যে আকলকে এভাবে প্রাধান্য দিয়ে তুমি আল্লাহর যেটা কোরআন সুন্নাহ দিয়ে তুমি দলিল দিচ্ছ তাওহীদের উপরে, কি দিয়ে দলিল দিবে? শুধু বিবেক দিয়ে দলিল দিচ্ছে, এটা হতে পারে না। তাহলে 3 নম্বর নীতিমালাটা আমাদের খেয়াল রাখতে হবে। 4 নম্বর নীতি হচ্ছে এটা যে কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে ফাহমুস সালাফ হচ্ছে হুজ্জা। সলফে সালেহিনের যে মত সেটাই হুজ্জত, সেটাই প্রমাণ, সেটাই গ্রহণ করতে হবে। কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে পরবর্তী যারা আসছে তাদের কথা গ্রহণ করা হবে না। বুঝছেন কথাটা? সলফে সালেহিন বলতে কি বোঝায় এটা আমাকে জানতে হবে আগে। সাহাবায়ে কেরাম সলফে সালেহিন,
তারপরে যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করবে তারা সবাই নয়, সাহাবায়ে কেরামের পরে যারা আছে তাদের সবাই নয়, তাবেঈনদের মধ্যে সেকা আছে, গায়রু সেকা আছে, গ্রহণযোগ্য ব্যক্তি আছে, অগ্রহণযোগ্য ব্যক্তি আছে, মিথ্যাবাদী আছে। ইমাম আবু হানিফা বলতেছেন মা রাআইতু আকযাবা মিন জাবির আল জুফি, জাবির আল জুফি থেকে মিথ্যাবাদী আমি দেখি নাই, তাবেঈ কিন্তু মিথ্যাবাদী। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে চলতো যদি ব্যক্তি মিথ্যাবাদী ছিল, আলী রাদিয়াল্লাহুর সাথে থাকতো শিয়ারা, তাহলে বোঝা গেল যে তাবেঈনদের মধ্যে মিথ্যাবাদীও আছে, অমিথ্যাবাদীও আছে, সত্যবাদীও আছে। সুতরাং তাদের সব গ্রহণ, যারা সাহাবীদের অনুসরণ করে চলবে তারা শুধুমাত্র গ্রহণযোগ্য। বুঝে আসছে কথাটা? এই জন্য 4 নম্বর নীতি হচ্ছে আমাদের আহলে সুন্নাত জামাতের, যে আমাদের আকীদা বিশ্বাস নিতে হবে সালফে সালেহের বুঝ অনুসারে, নিজের মন মতো বুঝে চলবে না, অথবা পরবর্তীতে বলছে এটা চলবে না, ইবনে খাতিবের রায় বললে চলবে না, অথবা গাজালি বললেও চলবে না। আমাদেরকে পূর্ববর্তীদের কথা শুনতে হবে, এখানে আগে কি বলে গেছে তাদের কথা আমাদেরকে শুনে চলতে হবে। 5 নম্বর হচ্ছে যে নুসুস, কোরআন এবং সুন্নাহর ভাষ্য, এগুলির প্রকাশ্য অর্থ করতে হবে, বাতিনি অর্থ করা যাবে না। বাতিনি অর্থ কীভাবে করে জানেন? বাতিনি অর্থ করে আল্লাহ বলছে ইস্তাওয়া, অর্থ কি? আল্লাহ বলছে ইস্তাওয়া, উপরে উঠা। আপনি অর্থ করলেন ইস্তাওয়া অর্থ ইস্তাওলা, অধিকার করা। মনে হয় যেন এটা আল্লাহর অধিকারের বাইরে ছিল, নাউযুবিল্লাহ। এটা কেন করছে জানেন? আল্লাহর ইস্তাওলা অর্থ তো নির্দেশ দিয়েও হয়, এই জন্য আল্লাহর কোনো কর্মকাণ্ড অস্বীকার, আল্লাহর সিফাতকে অস্বীকার করার উদ্দেশ্য, সিফাত ফেলিয়াকে অস্বীকার করার উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে আল্লাহর সিফাত ফেলিয়াকে অস্বীকার করার উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে যদি আমরা আল্লাহ, এরা বলে যে যদি আমরা আল্লাহ আরশের উপর উঠেছি বলতে আল্লাহর জন্য স্থান নির্ধারণ হয়ে যায়, আল্লাহ তাআলার স্থান নির্ধারণ করা যাবে না। আল্লাহ যেখানে আছে সেখানে তিনি কোথাও না, লা খারাজ আল্লাহ দাখিলাও, আল্লাহ ভিতরেও নাই বাইরেও নাই, আল্লাহ কোথায়? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, সহিহ মুসলিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কি জবাব দিছে? বিসামা। তো এই হাদিসের কি উত্তর দেয় জানেন? ওই একটু আগে উত্তর নির্ধারণ করছে, কি বলছে? 10 কারণে হাদিসটা নেওয়া যাবে না। ঘটনা কি জানেন? ওই যে যারে কিছু দিতে না চাইলে আপনি 101টা ওজোর বাইর করতে পারবেন, কিছু মানতে না চাইলেও। আমাদের এক বন্ধু ছিল আব্দুল করিম, সে একবারে আমাদের বন্ধুর মধ্যে, সে আমেরিকা যাবে। তো আমাদের মদিনা ইউনিভার্সিটির তখন ছিল, ও তাইশানের কাছে যাই বলে আমি আমেরিকা যাব। বলছে দেখো তোমাকে যদি আমি দিতে চাই তো 101টা কারণ আছে, আর যদি না দিতে চাই আমার 101টা কারণ আছে। এরা না মানার জন্য 101টা কারণ খুঁজবে, এর মধ্যে 10টা কারণ খুঁজে বের করছে যে না মানার জন্য। হাদিস এটা তো একজনে বলেছে, একজনের হাদিস তো আমরা মানি না, বাস শেষ হয়ে গেছে, একবার বাদ দিয়ে দিছে এটারে। আমি এরপর বলি হাদিসটা এই জন্য বলছে যে ওই বেটি কথা বলতে পারতো না, এই জন্য উপর দিকে দেখাইছি। হ্যাঁ, তারপর হাদিসটা মুত্তারেব আছে, এইটা বাহু সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম হাদিসকে অস্বীকার করার জন্য তাদের কোনো সমস্যা হয়নি, কেন? তাদের আকীদার বিরুদ্ধে, সেই জন্য। আচ্ছা, হাদিস মানাটা আমরা বলছিলাম একটাই, যে হাদিস মানতে হবে, এটা হলো নিয়ম। এই জন্য যেটা বিশ্বাস করতে হবে বলেছি, এটা কি? যে অবশ্যই বিশ্বাস করতে হবে যে প্রকাশ্য অর্থ নিতে হবে, যেটা আছে সালফে সালেহ এই অর্থই করে গেছেন, এই অর্থই আপনি মুফাসসিরদের পাবেন। ইবনে জারীর তাবারীকে দেখবেন যে এই তাফসীরই করেছে, কিন্তু আপনি এসে নতুন একটা তাফসীর আবিষ্কার করলেন, জাহের বাতিনি তাফসীর, এটা গ্রহণ করা হবে না। ষষ্ঠ হচ্ছে, কোথাও যদি কোনো দেখেন বিবেক এবং কোরআনের ভাষ্যের মধ্যে বা হাদিসের ভাষ্যের মধ্যে বিরোধ হয়, কোনটা প্রাধান্য পাবে? কোরআন হাদিস প্রাধান্য পাবে। এই 6টা নীতি আমি বললাম, এখন এই জন্য বলবো 6টা নীতির মধ্যে আমরা দেখব যে আশায়রারা কি কি নীতি গ্রহণ করে, এটা বলার জন্য এতগুলো এসে এতক্ষণ। আশায়রারা বলে যে প্রথমত আল্লাহর ব্যাপারে কোরআনের বা হাদিসের কোনো ভাষ্য নেওয়া যাবে না, নাউযুবিল্লাহ। দ্বিতীয় হচ্ছে আকীদার মধ্যে খবর ওয়াহিদ নেওয়াই যাবে না, আকীদার মধ্যে খবর ওয়াহিদ নেওয়াই যাবে না। খবর ওয়াহিদ বুঝছেন? সহিহ হইল, আমি যেমন বুখারীর ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কিন্তু খবর ওয়াহিদ, এটা কিন্তু একটা খবর ওয়াহিদ। তো এরকম আকীদার যে সমস্ত তথ্য আছে এগুলির মধ্যে খবর ওয়াহিদ নেওয়াই যাবে না। যেমন আল্লাহ তাআলা তিনি হাসরের দিন জাহান্নামে তার পা ফেলবেন, হাদিসে আছে, তো ওটা নেওয়াই যাবে না। কেন? আমরা তো আগে বলে দিয়েছি কি আমরা খবর ওয়াহিদ নেই না, বাস হাদিস নেয় নাই, বাদ দিয়ে দিছে ওরা। আল্লাহ রসুলের হাদিসকে বাদ দিতে হলে তাদেরকে নীতিটা উপরে উঠছে, রসুল তাদের কাছে উপরে, রসুলের হাদিস নিচে, নাউযুবিল্লাহ। এটা হচ্ছে তাদের লিখিত, একটা দেখাতে ওদের বইতে আছে, এগুলো আমরা বই থেকে শুধু নিয়ে আসছি বলার জন্য। 2 নম্বর হচ্ছে তবে সামরিয়াতের মধ্যে গ্রহণ করা যাবে। সামরিয়াত বুঝেন, ওরা 2 ভাগ করছে, আকীদারে 2 ভাগ করছে, আকীদা 2 ভাগ, একটা হচ্ছে আকলিয়াত, একটা হচ্ছে সামরিয়াত। সামরিয়াত হচ্ছে মরার পর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম ঢাকা পর্যন্ত সামরিয়াত, কেউ মরি নাই তো, এই জন্য মরে নাই তো, এটা শুনে আছে এই জন্য, কারণ ওই সময় তো আর আকল লাগবে না। আর
আকলিয়াত হচ্ছে যেগুলি জীবিত অবস্থা আছে, আকল চাঙ্গা আছে এখন, সুতরাং এখনও অন্যগুলি কাজ করবে না, এটা কাজ করবে। বুঝলেন তো? আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দুনিয়ার কর্মকাণ্ড সম্পর্কে আকলিয়াত গ্রহণ করা হবে। সামরিয়াতের ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের কথা শুনবো, কিন্তু আকলিয়াতের ক্ষেত্রে আল্লাহ রসুলের কথা শুনবো না, নাউযুবিল্লাহ। এই জন্য দেখবেন যে আপনি যে কোনো আকীদার কিতাব ধরেন, এখানে আল আকলিয়াত, এরপর দেখবেন যে আল্লাহ সম্পর্কে কি সম্পর্কে সময় আলোচনা করছে। যখনই কবরের কথা আসছে ওখানে লিখছে আস-সামরিয়াত, মানে একবার কবরের কাছে নিচের দিকেই শুনবে, আগের দিকে শুনবে না, মানে মরার আগে শুনবে না। বুঝছেন তো? মরার পরে শুনতে বাধ্য, কারণ দেখছে যে মরে যাচ্ছে এই জন্য শুনবে, এর আগ পর্যন্ত শুনবে না কেউ। আকলিয়াত সামরিয়াত দুই ভাগে ভাগ করে একটা বেদাত। এই বেদাত চালু করছে আশারারা, এবং এটা একটা অংশে কিছু মানে, মরার পর অংশে মানবে। মুতাজিলারা মরার পরেও মানতো না, বলছিলাম না? কবর আযাবকে অস্বীকার করছে, তারপরে ওজনকে অস্বীকার করছে, তারপরে সিরাতকে অস্বীকার করছে, বলছে রাতকে। এরা বলে যে মরার পরটা মানলাম, এখানে মিলেছে আমাদের এক জায়গায়, কিন্তু দুনিয়ার বুকে আমরা আকলিয়াতকে প্রাধান্য দিব, আকল। এই জন্য যে কোনো দেখবেন, যে কোনো অনেক মাদ্রাসা, আমার নাম বলতে চাচ্ছি না, দেখবেন যে এই বই না পড়াইলে, মান্তেক আর হিকমত না পড়াইলে ওনাদের কিন্তু মন ভরে না, এবং ওটার জন্য স্পেশাল বিশেষ দৃষ্টি রাখা হয়। এটা একটা বড় ইলমের বই মনে করা হয়। এদের মধ্যে যদি মুতাওয়াতের কোনো নাস পাওয়া যায় যেগুলি তাদের আকলের বিরুদ্ধে হয়েছে, এটাকে তাবিল করতে হবে। ওটা তো মানবে না, এটা বলে তাবিল, অপব্যাখ্যা করতে হবে। তাবিলকে আমি ব্যাখ্যা বলি না, অপব্যাখ্যা বলি, কারণ সাধারণ ব্যাখ্যা তো গ্রহণযোগ্য, অপব্যাখ্যা করতে হবে। এদের মধ্যে যারা সুফি, যেমন কে গাজালি রহমতুল্লাহ আলাইহি, উনি কি করছে, উনি আরেকটু বাড়ছে, উনি বলছেন যে যদি কাশফ এবং যোগ, সুফিবাদকে ঢুকেছে তো, উনি দেখছেন যে কাশফ এবং যোগকে যদি কোনো বিরোধী হয়, তো কাশফ এবং যোগ প্রাধান্য পাবে, কিন্তু কাশফ এবং যোগ প্রাধান্য পাবে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের বাণীর উপর এটা প্রাধান্য পাবে। কেন? আমার কাশফ বলছে, আমার যোগ বলছে। এই জন্য অনেকে দেখবেন যে কাশফ এবং যোগ দিয়ে দলিল দিচ্ছে। আমি নাম বলতে চাই না, আপনারা বুঝেন এগুলো কোথায় কোথায় এরকম কাশফ এবং যোগের দলিল দিচ্ছে। দেখবেন এই কাশফ খুলে গেছে, অমুকের হাত বের হয়ে গেছে, এগুলি দিয়ে দলিল দিচ্ছে। এগুলি সবই হচ্ছে তাসাউফের এইটা ঢুকা, এবং নাম দিচ্ছে আল ইলমুল লাদুন্নি, ইলমুল লাদুন্নি, আল্লামনাহু মিন লাদুন্না, ইলমা থেকে নিচে বুঝলাম, কিন্তু এটা কি আল্লাহ তোমারও দিছে নাকি? এটা কিভাবে দিছে? মাধ্যম কি? মাধ্যমের কোনো ইচ্ছা নাই, কাশফ হয়ে গেছে, ওনার খবর হয়ে গেছে, মুখের কাশফ খুলে গেছে। এই জাতীয় কথাগুলি এখনো ওয়াজ শুনে আপনাকে শোনাইতে পারবে, এখনই আমাদের কাছে আছে এরকম ওয়াজ শোনায়। আচ্ছা, মানলাম, এটা বোঝা গেল যে তারা, আমি যেটা বলতে চাচ্ছি, তারা হচ্ছে কোনো আকীদার আল্লাহ সংক্রান্ত জায়গাতে আকল ছাড়া কেউ চলতে পারবে না, ওটা বলে মাথা দিয়ে আছে। আচ্ছা, সঙ্গে হচ্ছে তৃতীয় হচ্ছে যে কোনো জায়গাতে আকল এবং নকল দুটাকে মানতে চায়। একটা কি? আল্লাহকে দেখার বিষয়টি, যেহেতু এটা আখিরাতের সাথে সম্পৃক্ত, দুনিয়াতে বলছে, এই জন্য এটাকে মানতে রাজি আছে। আখিরাতে আল্লাহকে দেখা যাবে কিনা? আকল এবং নকল দুটাতে মানছে রাজি। আকলে কেমন মানছে, করাটা অস্বীকার করার কিছু নাই, নকলে আসছে যেহেতু, আর সেই সমাজে কী হবে দেখবে, পরের ব্যাপার। এই জন্য আর একটাতে তারা বলে যে শুধু কোরআন হাদিসের কথাই চলবে, এটা কি মানে, এটা কি সামরিয়াত, অর্থাৎ মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত এটা শুধু সামরিয়াত, এখানে আর আকলের কথা বলে না। কিন্তু দুনিয়ার বুকে যেখানে বেশি দরকার তাওহীদের ব্যাপারে, এখানে আকল দিয়ে প্রাধান্য দেয়। আচ্ছা, এদের মধ্যে আরেক গোষ্ঠী আছে, তারা বলে যে, যেটা বিশেষ করে রাজি যেটা বলছে যে কখনো আল্লাহ রসুলের হাদিস কোনোটাই ইয়াকিনের ফায়দা দেয় না, জন্নের ফায়দা দেয়। জন বুঝছেন, ধারণা, অর্থাৎ ধারণা, এটাকে বলা হয় কেউ গালবজন বলেন, অথবা সুধারণা বা প্রাধান্যপ্রাপ্ত ধারণা যেটা বলে, কিন্তু ইয়াকিনের ফায়দা দেয় না। অথচ আমরা বিশ্বাস করি সহিহ হাদিস হলে কোরআনে কারীম এটা ইয়াকিনের ফায়দা দিচ্ছে, সহিহ হাদিস হলে ইয়াকিনের ফায়দা দিতে আমরা বিশ্বাস করি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু তারা বিশ্বাস করে না জনের ফায়দা, জন হলো ধারণা, সুতরাং ধারণা বাদ দিলে অসুবিধা কি, বাদ দিলাম। আর এদের বলে জন যেহেতু ধারণা, আর আকল যেহেতু শক্তিশালী, সুতরাং আকল দিয়ে জনকে আমরা তাড়াই দিব। এর অর্থ হচ্ছে আকল হচ্ছে কাতই, অকাট্য, আর জন হচ্ছে ধারণা বাদ দিলে হয়, আকলটা নিলে হয়। এই জন্য বিবেককে প্রাধান্য দিচ্ছে এদের মধ্যে। আচ্ছা, এদের মধ্যে আরেক গোষ্ঠী আছে, তারা বলে যে খবর ওয়াহেদের দিকে আলোচনারই দরকার নাই, খবর। এই জন্য তাদের পৃষ্ঠার পর পৃষ্ঠা বই লিখছে, দেখবেন শত পৃষ্ঠা। আমি দেখলাম একটু আগে একটা বই পড়তেছিলাম গাড়িতে, বই আসতে আসতে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখছে, একটা কোরআনের একটা হাদিস নেই। কেন জানেন? সফহান একদম পুরোটাই, আর দানো সফহান, এটাকে বাদ দিয়ে সে নিজের মন মতো লিখে ফেলছে।
কার থেকে পাইছে? পাইবে। কাল আল মুআল্লিমুল আউয়াল, মুআল্লিম আউয়ালকে জানেন? প্রথম মুআল্লিম কে ছিল? এরিস্টটল। কাল আল মুআল্লিমুস সানি ফারাবি, মুআল্লিমুস সানি ইবনে সিনা, সালিস ফারাবি, এইভাবে ভাগ করে করে ওদের তিনজন হয়েছে বড়। এই তিনজনের প্রত্যেকটা থিওরি ভুল ছিল, আল্লাহর সংক্রান্ত প্রত্যেকটা থিওরি ভুল ছিল। তাদের অন্যান্য জিনিস চলো, দুনিয়ার ব্যাপারটা আমরা আলোচনা করি, ডাক্তারের বিষয়ে আলোচনা করতেছি না। আল্লাহ সংক্রান্ত যা বলেছে তিনজনে ভুল করেছে। আর আমরা বড় বড় দেখার জন্য আমাদের এই দার্শনিক ছিল, অমুক ছিল, তমুক ছিল, বিশ্বাস করেন এদের দ্বারা ইসলামের কোনো উপকার হয়নি, কোনোদিন হয়নি এদের উপকার। ইবনে সিনা নিজে ছিল কারামাতা ফেরকার, ফারাবি আল্লাহর বিশ্বাসই ছিল না। তাহলে এই সমস্ত লোকদের দিয়ে আমরা আমাদের ইমান কীভাবে তাজা করতে পারবো? ইমান কখনো ঠিক থাকবে না এই সমস্ত লোকদের নিয়ে শুনলে। এই মানুষগুলো থেকে আমরা দেখতে পেলাম তাহলে আমাদের ওদের প্রথম ভুল ছিল কি? আকীদা কোত্থেকে নিতে হবে এই নীতি ঠিক ছিল না। আর এইটা যদি ঠিক না থাকে আর বাকিগুলি কিন্তু এমনিই বাদ যায়। এবার আমরা একটা উল্লেখ করব, উজুদুল্লাহ, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আহলে সুন্নাত জামাতের আকীদার কথা হলো এটা আল্লাহর যে অস্তিত্ব আছে এটা ফিতরি জিনিস, এটা মনের স্বাভাবিক মনের বিষয়। মন বলে অটোমেটিকলি আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নেয়, এখানে বেশি কিছু কিলাকিলি লাগে না। কিন্তু আশ্চর্য হবেন, আশায়রারা কি করছে? আল্লাহর অস্তিত্ব আগে প্রমাণ করতে হবে। তাদের সারা জীবনের পুঁজি হচ্ছে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য একটা নীতি, এটাকে বলা হয় হুদুস, আর এটার আরেক নাম হচ্ছে হুদুস আল ইমকান, হুদুস আল কিদাম, অর্থাৎ আল্লাহকে কাদিম সাব্যস্ত করা। কাদিম পুরাতন তো কিন্তু এটা আসল গুণ না, আল্লাহ হচ্ছে আউয়াল। পুরাতন তো শেষ কথা নয়, আউয়াল হচ্ছে প্রথম। তো তাহলে এরা আল্লাহর এই কাদিম সাব্যস্ত করে আর সমস্ত মানুষকে হাদেস সাব্যস্ত করে। এরপর বলে যে কাদিম এবং হাদেস এর মধ্যে সারা জীবন ব্যয় করে এই যে সিস্টেমে তারা আল্লাহর উজুদুল্লাহ সাব্যস্ত করছে, এটা হচ্ছে তাহসিল হাসিল বা অরণ্য রোদন। কারণ মানুষ আল্লাহর অস্তিত্ব নিয়ে আসলে মানুষের মধ্যে সমস্যা ছিল না। সমস্যা ছিল কি? আল্লাহ তাআলার ইবাদত নিয়ে, একমাত্র একজনের একটা সত্তা মানা নিয়ে সমস্যা ছিল। তাহলে এরা এই জায়গাতে নিজের সারা জীবন ব্যয় করার কারণে কি করছে? কোনো সিদ্ধান্তে আসতে পৌঁছে নাই। তারা বলছে আল্লাহ তাআলা জাওহার না, আল্লাহ তাআলা জিসিম না, আল্লাহ তাআলার কোনো দিক নাই, আল্লাহ তাআলার কোনো স্থান নেই। এভাবে বলতে বলতে সারা জীবন ব্যয় করেছে। ওদের বইটা পাবেন যে পুরো জায়গাটা এটা। এই জন্য আপনি দেখবেন অনেক নাসাফিয়া পড়েন, প্রথম থেকে আপনি এটা পাবেন, যদিও নাসাফিয়া ওদের না, মাতুরিয়াদের। 3 নম্বর হচ্ছে, আমি তাড়াতাড়ি করছি যেহেতু আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, আশায়রাদের আরেকটি ভুল হচ্ছে তাওহীদের ব্যাপারে। এই ভুলটা মারাত্মক ভুল। আশায়রাদের কথা হচ্ছে তাওহীদ হচ্ছে হুয়া ওয়াহিদুন ফি যাতিহি লা কাসিম লাহু, তিনি একক সত্তা, তার কোনো ভাগ নাই। দ্বিতীয় হচ্ছে তিনি একক সত্তার গুণে, তার কোনো মত কিছু নাই, অর্থাৎ গুণ অস্বীকার করার জন্য মত নাই বলছে। তার আফআল, তার কর্মকাণ্ড, তার সৃষ্টির মধ্যে কোনো শরীক নেই। আচ্ছা, আল্লাহর ইবাদত করতে হবে, এটা কি বলছে কোথাও? বুঝছেন কিনা? তাওহীদুল রুবুবিয়্যাহ সাব্যস্ত করছে, তাওহীদুল উলুহিয়্যার নামগন্ধ তাদের তাওহীদের ভিতরে নাই। এই জন্য কোনো সংজ্ঞার ভিতরে তারা তাওহীদুল উলুহিয়্যাহ উল্লেখ করে না। অথচ তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে প্রাণ, তাওহীদ হচ্ছে সমস্ত নবী রাসূলদের দাওয়াত। রাসূলরা কাছে কি বলতেন? মা লাকুম মিন ইলাহিন গায়রু, কেউ বলতো না মা লাকুম মিন রব্বিন গায়রু, বলতো না। রুবুবিয়্যাহ নিয়ে তাদের বাড়াবাড়ি ছিল না, কারণ তারা বুঝতো রুবুবিয়্যাহ সবাই মানতোই, রুবুবিয়্যাহ রব মানতো, একজনকে রব মানে, কিন্তু আল্লাহর নামগুলিকে অস্বীকার করতে কেউ তারা ইবাদত করতো না, এরকম। তাহলে বোঝা গেল যে সমস্যা যেখানে ছিল সেখানে তারা আসে নাই। তাওহীদ তারা বুঝছে সেটা কি? রুবুবিয়্যাহ স্বীকৃতি দেয়া। এই জন্য তাদের মধ্যে কেউ ইলাহের অর্থ করতো আল খালেক, কেউ অর্থ করতো খালেক না আল কাদ ওয়াল ইখতিরা, যে যিনি সৃষ্টি করতে সক্ষম। ইলা অর্থ সৃষ্টি করতে সক্ষম নয়, ইলা অর্থ হচ্ছে মাবুদ, এবং সারা দুনিয়া এটা বুঝে। তাহলে এই জায়গাতে আপনারা আকীদা পড়ে দেখেন, বিশ্বাস ওদের বইতে আপনি কখনো উলুহিয়্যার কোনো কিছু পাবেন না। এই জন্য তাদের মধ্যে অনেকেই সিফাতগুলো অস্বীকার করে, কেউ অপব্যাখ্যা করে, কেউ এগুলিকে ভিন্ন অর্থ দেয়, কেউ বলে তাফউইদ করে যে আল্লাহ জানে, আমরা কিছু জানি না। আর এই জন্য তাদের আরেকটা ভুল হচ্ছে, তারা বলে যে একজন মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সন্দেহ করা। আমাদের প্রথম কর্তব্য কি বিশ্বাস করা? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠাইছে মুআয ইবনে জাবালকে কি বলছে? আউয়ালু মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলে নাই যে তুমি প্রথম যাই বলে এই সবাই সন্দেহ করো, এবার সন্দেহতেই ইয়াকিনের দিকে আসবে। নাউযুবিল্লাহ। কেউ বই লিখছে এখন ওদের মধ্যে মিনাল শাক্কি ইলাল ইয়াকিন,
যে সন্দেহ থেকে কিনে আসছি আমি। এই জাতীয় বই ইয়াকিনিয়াতুল কুবরা এই জাতীয় যারা লিখছে সবগুলি হচ্ছে বিভ্রান্ত, এগুলো সহিহ আকীদার বিপরীত জিনিস। ইসলাম বলে প্রথম বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, চিন্তা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলে নাই জীবনে কোনোদিন তুমি একটা সন্দেহ করো অথবা তুমি চিন্তা করো, এটা বলে না। সব কি বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সোজা কথা বলো, কারণ তুমি আল্লাহকে মানো, তুমি তোমার সৃষ্টি প্রমাণ করছো তোমার কাছে স্রষ্টা আছে। সুতরাং এটা দিয়ে টেনশন করে না, বাড়াবাড়ি করে নাই। 4 নম্বর ঈমান, আশায়রাদের নিকট ঈমানের দিক থেকে আশায়রা মুরজিয়া। কেন মুরজিয়া জানেন? আশায়রারা মনে করে একজন মানুষ অন্তরে যদি ঈমান থাকে যথেষ্ট, অন্তরে ঈমান আছে যথেষ্ট। তাদের মধ্যে কেউ কেউ বলে মুখে যদি কোনো শাহাদাতাইন উচ্চারণ করে ভালো উত্তম, আর আমলের দিকটা তাদের কাছে কোনো দরকার নেই। এই জন্য এই গোষ্ঠী এখন আমল, পৃথিবীর লোকেরা আমল ছেড়ে দিছে, কোনো আমল করে না। কেন? তারা ঈমানদার, আল্লাহর বিধান বাস্তবায়নের কোনো দরকার নাই, ঈমানদার, বড় ঈমানদার হয়ে গেছে। এক একজন মুরজিয়া হয়ে গেছে এখন, বেশিরভাগ মানুষের মুরজিয়া। কেন? তারা তো আশায়রা অথবা মাতুরিদি আপনি দেখতে পাচ্ছেন। এই জন্য তারা ইরজাকে প্রাধান্য দিচ্ছে, আমল লাগে না, ঈমানের জন্য আমল লাগে না তাদের কাছে, এটা তারা বিশ্বাস করতেছে। এমনকি কেউ কেউ তাদের কাছে কুফরি করলেও ঈমান থেকে বের হয় না, কেউ কেউ এটা উল্লেখ করছে এই জন্য, কারণ তাদের মধ্যে একটা গোষ্ঠী মনে করে যে কুফরি যে আমলিক কুফরি হয়, আমলিক কুফরি বুঝছেন, একটা হলো আয়াতে কাদি কুফরি, বিশ্বাস কুফরি, একটা হচ্ছে সিজদা দিছে কবরে, জানো চোখে দেখছে সিজদা দিছে কবরে, না কাফের হয় নাই, কাফের এখনো বাকি আছে, কাফের হওয়ার সিজদা দিছে, সে আমল করতেছে কুফরি, আমল করতেছে কুফর, কাফের হয় নাই, বলছে না, কয় কি না কাফের হয় না, এই সমস্ত কারণে কাফের হয় না, অথচ আমলি কুফরি হচ্ছে, তার স্পষ্ট কাফের হয়ে গেছে। এদের মধ্যে এটা দেখতে পাচ্ছেন আপনি, দেখবেন শত কুফরি করলেও কেউ যেন কিছু হয় নাই। কারণ এটা কারণ হচ্ছে তারা তো আশারি মতবাদে বিশ্বাসী, তাদের নিকট আমল ঈমানের অংশ নয়, ঈমান তাদের আমল ঈমানের পরিপূরক শর্ত হিসেবে উল্লেখ করে, কিন্তু সে শর্ত বাধ্যতামূলক শর্ত না। আরেক গোষ্ঠী আছে তাদের মধ্যে, তারা মনে করে ইস্তিসনা বিল ঈমান, ঈমানের মধ্যে ইনশাআল্লাহ বলাটা তারা এটাকে নাজায়েজ মনে করে, হারাম মনে করে। অথচ ঈমানের মধ্যে ইনশাআল্লাহ সলবে সালিন বলেছেন, এটা সন্দেহের জন্য নয়, এটা কি জন্য? ঈমানের সমস্ত রকম আমরা বাস্তবায়ন করতে পারিনি, সেই জন্য ঈমানের সমস্ত অবস্থা আমরা বাস্তবায়ন করতে পারিনি। এই যে আল্লাহর কাছে আমরা জানি না, আল্লাহর কাছে এই জন্য এইটা তাজকিয়াতুন নফস যেন না হয়, এবং ঈমানের কাজ আসলেই করতে পারিনি, এই জন্য ইনশাআল্লাহ আমরা বলি। এটা অর্থ এই নয় যে এমন সন্দেহের জন্য না, অথচ তারা বলে কোনোভাবে ইনশাআল্লাহ বলা যাবে না, হচ্ছে আল্লাহ বলছে, রাসূল সাহাবায়ে কেরাম বলছে, বহু আল্লাহ বলছে কি ওয়াইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, শিখাই দিয়েছেন আমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন না যে কোরআনে কারীমের সূরা ফাতহের মধ্যে আছে কি, হ্যাঁ, লা তাদখুলুল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিন, এটা কি সন্দেহের জন্য নাকি? না, সন্দেহের জন্য। তাহলে ঈমান ইনশাআল্লাহ ব্যবহার করা জায়েজ, কোনো সমস্যা নেই, কিন্তু ওরা বলে জায়েজ নেই। আশায়রা তাকফীরের ক্ষেত্রে দেখবেন বলছিল যেটা, কখনো কখনো একবারে গুনাহ সবগুলি করলেও কাফের না, কখনো কখনো ঈমান ওদের বিপরীতগুলো সবগুলি কাফের বানায় ফেলে, ওদের বিপরীত দাঁড়ান না, কব অমুক কাফের, অমুক মুজাসসিমা, একটু আগে শুনছেন না আশাক বলছে অমুক মুজাসসিমা, অমুক এটা বলে কাফের বানায় দিচ্ছে, এর পিছনে নামাজে হবে না বলে। অথচ এই জায়গাতে তারা কিন্তু কাফের বানাচ্ছে সিদ্ধহস্ত বিরোধীদেরকে, কিন্তু যেখানে বিধান লঙ্ঘিত হচ্ছে, ঈমান বিরোধী হচ্ছে, সেখানে কোনোদিন তারা কাফের কথা বলবে না। আর ওদের সামনে অনেকেই আজকাল নাচ গান করে বেড়াচ্ছে, দুনিয়ার সমস্ত গুনাহ করে বেড়াচ্ছে, শরীয়ত বিরোধী কাজ করে বেড়াচ্ছে, ওরা বলবে না এটা কিছু হয় না, চোখ বন্ধ করে রয়ে গেছে, শুধু আপনার বিরুদ্ধে আপনার মসজিদ, আপনার সমস্ত ইয়া বন্ধ করার জন্য প্রতিষ্ঠান বন্ধ করবে, আপনার মাহফিল বন্ধ করবে, আপনার আলোচনা বন্ধ করবে, আপনার ওয়াজ বন্ধ করে দিবে, এটার জন্য আপনি একবার কাফের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছেন। কাফির কোথা দেখছেন তো? কারণ ঈমান ঠিক জায়গা ঠিক নেই, কথা কি বলতে হবে। কোরআনে কারীম ওদের নিকট কি? কোরআনে কারীম ওদের নিকট আল্লাহর কালাম নয় বাস্তবে। কেন? আল্লাহর কালাম তো হচ্ছে কালামুন নফসি, আল্লাহর কালাম তার নফসের ভিতরে আছে। আচ্ছা, নফসের কথাটা কেমনে বাইরে আসলো আমাকে বলেন তো? এদের মধ্যে আবার মতভেদ হয়ে গেছে, কয় যে তিনি জিবরিলকে শিখাই দিয়েছেন। বলো তো, জিবরিল বলছে, এখন যে কথাটা কার হয়? জিবরিল হয়ে যায় না? অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হচ্ছে আল কোরআনু গায়রু মাখলুক, কোরআন কালামুল্লাহ মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ, তার থেকে আসছে তার কাছে ফিরে যাবে, এবং কোরআন শোনা যায়। আল্লাহ বলছে যে ইসমাউ কালাম আল্লাহ হাত্তা ইসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনা যাবে, শুনছে, এবং আল্লাহর কালাম শোনার পরে হাদিসে আছে যে ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে যায় যখন আল্লাহ তাআলা কোনো নির্দেশ দেন। এরা বলে যে আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহ কথা বললে কি লাগবে? জিহ্বা লাগবে, তারপরে হ্যাঁ যে ছোটো জিহ্বা লাগবে, দাঁত লাগবে, এই সমস্ত কথা বলে আল্লাহ কথা বলে না। তাহলে আল্লাহ কালাম সাব্যস্ত করছেন, কালাম সাব্যস্ত করছে কালামে নফসি, মনে মনে আছে, আমারও ছিল সেটা মনে, কেমনে বেটা ফেলেছে সেটা জানতে জিজ্ঞাসা করা দরকার যে মনে মনে জিনিসটা আপনার বের করলো কী করে, কে আনলো আপনার এটা?
এটা হচ্ছে আশারাদের আরেক ভুল। আল্লাহর কোরআন সম্পর্কে আসলে ধীরে ধীরে তারা ঠিক মুতাজিলাদের মতে চলে গেছে। এটা হচ্ছে মাখলুকে বলে, কারণ ঘুরে ফিরে মাখলুক বলে। প্রথমে বলে যে কালাম নফসি, পরে যখন বলে কালাম নফসি কীভাবে আসছে, তখন ধীরে ধীরে একসময় বলতে থাকে যে মাখলুক। তো হরফ নাই সৌত নাই, করে না আল্লাহর কালামের কোনো হরফ নাই সৌত নাই। যে ব্যক্তি বলবে হরফ আছে সৌত আছে, কাফের, নাউযুবিল্লাহ। এখানে কাফের বানাই ফেলতেছে। অথচ এখানে এটা হলো আল্লাহ তাআলার কালামের হরফ আছে না, আপনি শুনে আপনি পড়ে পড়ে ফু দেন। কি পড়ে ফু দেন? আল্লাহ কালাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিইজ্জাতিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইজ্জত কুদরতি বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। কালিমাতুল্লাহ তামাত হচ্ছে সবচেয়ে উত্তম কালেমা কি? কোরআনে কারীম। এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দিচ্ছে, ফু দিচ্ছে, সব কিছু করছে, যা ভুক দিচ্ছে। কেন? ওই কালাম দিয়ে ফু দেওয়া যায় আল্লাহর সিফা এটা। আর সিফা মাখলুক নয়, সিফা মাখলুক হয় না। খালেক সিফা হচ্ছে আফআল, সিফা হচ্ছে আল্লাহর গুণ, আর মাখলুক হচ্ছে আফআল। আমরা হচ্ছি আফআল আল্লাহর, আমরা হচ্ছি মাখলুক। সিফা আল্লাহর জিনিস, আল্লাহর জিনিসকে তারা মাখলুক বানাই ফেলছে, নাউযুবিল্লাহ। আচ্ছা, এদের মধ্যে কেউ কেউ বলে একটাই কথা, আল্লাহর কথা একটাই। যদি ইব্রানি ভাষায় বলে তখন হয় তাওরাত, যখন সুরিয়ানি ভাষায় বলে তখন ইনজিল, যখন আরবি ভাষায় বলে তখন হয় কোরআন, নাউযুবিল্লাহ। এই জাতীয় কথাগুলি কখন বলা? যখন আল্লাহর কোরআন, আল্লাহর কালামকে অস্বীকার করা হয়, মূলত অস্বীকার করা হচ্ছে। আচ্ছা, তাকদীরের মাসালা আসেন, আমি সংক্ষেপ করছি, সময় কমে যাচ্ছে ইনশাআল্লাহ। তাকদীরের মাসালায় ভুল তাদের কি ভুল জানেন? প্রথমে বলবে যে তাকদীর আমরা স্বীকার করি, যে 4টি স্তরে স্বীকার করতে, 4টি স্তর তাকদীর আমরা জানি। কি? আল্লাহ তাআলা 4টি স্তর তাকদীর, যে ব্যক্তিরা বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। একজন হচ্ছে আল্লাহ তাআলা সব জানেন, দ্বিতীয় আর সব লিখে রেখেছেন, তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা হওয়া চান, তৃতীয় হচ্ছে, চতুর্থ হচ্ছে এটা হয়। এটা স্বীকার করতে হবে। যে কোনো জিনিস পৃথিবীতে তিনি জানেন, লিখছেন, হওয়া চায়, হয়, সৃষ্টি হয়। ঠিক আছে? এই জায়গাতে এসে এরা কি করছে? তাকদীরের মাসালাতে এসে 3টা মানে কোনটা? আল্লাহ তাআলা জানেন, লিখছেন, ঠিক আছে, হওয়া চান এটা মানে হয়, এটাও মানে, কিন্তু হওয়া চান মধ্যে একটা সমস্যা হয়েছে। কয় জি আল্লাহই হয়, আসলে আমরা শুধু দৌড়ে থাকি। ওদের একজন উদাহরণ দিছে, হ্যাঁ, লিখছে যে কয় যে গাড়ির যেমন স্টিয়ারিং ধরে থাকি, আসলে আমি তো চালাই না, কে তো তিনি সময় মতো চালাইয়া দেন, মানে চালায় না, আমারও স্টিয়ারিং বসাইছে তিনি। ওরা বলে এটাকে বলা হয় আল জাবরুল মায়ানবী, অদৃশ্য জগৎ, যে দেখতে পাই না আমি, আমাকে সেভাবে চালাচ্ছে, আমার কিছুতেই কিছু হয় না, সব কিছু তার পক্ষ থেকে হয়। এগুলো বলে গল্প কবিতা বলতেছে, আপনি শুনবেন বহুত। এই পুরোটাই তারা বিশ্বাস করে, জাবরে মায়ানবী বিশ্বাস করে, অর্থাৎ অদৃশ্য একটা মজবুর, আমার কিছু আসলে করার ছিল না। এটা ঘুরে ফিরে ওই কথা চলে যায়, যেমনে নাসাও তেমনে নাসি, ফুতুরের কি দোষ, নাউযুবিল্লাহ। এই জন্য কবি বলতেছেন ওমাম্মা ইউকালু ওয়ালা হাকিকাতা তাহতাহু মাকুলাতুন তাদনু ইলাল আফহামি আল কাসবু আনদাল আশারি ওয়াল হালু আনদাল বাহশামি ওয়া তুফরাতিন নাজামি। কাসব আশারি, আশারি বলে ধরুন আপনি ওই দিক থেকে রওনা হয়েছেন, আমি ওই থেকে রওনা হয়েছি, মাঝখানে এসে গায়ে গায়ে লেগে গেছে, বাস এটাই। আসলে আমার কোনো উদ্দেশ্য নেই আপনার সাথে লাগার। উনি বলতে চাচ্ছে এটা আমরা যে দুনিয়াতে কাজ করি, আমাদের কোনো কর্মই কাজ ঠিক মতো হয় না। আল্লাহ যেটা চাই এটা যেহেতু হয়, আমাদের এটার কোনো মূল্যহীন হাঁটাহাঁটি হলে মানুষের এটা সত্য নয় কথাটা। আমি তো কথা করতে আসতাম না, মূল্যহীন কেন, ইচ্ছা করতে আসছি কথা বলতে। তাহলে এই যে ব্যক্তি বলতেছে এই কথা, সেই কোরআন হাদিসের বিরোধী কথাবার্তা বলছে, এটাই হচ্ছে আসলে তারা জাবরিয়া, সত্যিকার অর্থে তারা জাবরিয়া। এই জন্য আমাদের শেখ মোহাম্মদ সালেহ আলু শেখ, সালেহ আব্দুল্লাহ আলু শেখ, যিনি সৌদি আরবের ছিলেন, ধর্মমন্ত্রী ছিলেন কিছুদিন আগে, এবং আরও সর্বোচ্চ পর্যায়ে আছে এখন, তিনি বলেন যে এটার নামে হচ্ছে জাবরুল মায়ানবী। এটার মধ্যে আর জাবরিয়াদের কথার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। এটা শুধু একটা কথা দিয়ে শুধু আমাদেরকে পেঁচিয়ে রাখা হয়। মূলত আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার ইচ্ছা করেন, আমরাও ইচ্ছা করি, দুইটা ইচ্ছাকে স্বীকার করতেই হবে। আল্লাহ তাআলা বলছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহ, তোমরাও চাও, আল্লাহও চায়। সুতরাং এটা বলার কোনো, ওমা রামাইতে ইজ রামাইতে, আপনি যখন নিক্ষেপ করেছেন সেটা আপনিও নিক্ষেপ করেছেন, আমিও সেটাকে তার মতো পৌঁছে দিয়েছি। তাহলে রসুল নিক্ষেপ করেছেন, আমরা দুইটাই স্বীকার করি, ওটা একটা স্বীকার করে যে রসুলই করছে, আমরা আল্লাহই করছে, আমরা কেউ করি না, নাউযুবিল্লাহ। আচ্ছা, এরপরে আসে, আমি শেষ করে যাচ্ছি, সবব। তারা বলে যে কোনো কিছুর কারণ, আসলে কারণ কোনো কিছু নাই, কারণ বলতে কোনো কিছু নাই। বলে যে সবাবিয়া কোরআনে যা আসছে সব বাতিল, বরং যেমন ধরেন আপনি কাঁচ ভেঙে ফেললেন না, কাঁচটা ভেঙে ফেলবেন, বলে যে কাঁচ আমি ভাঙি নাই, কাঁচটা ভেঙে গেছে, কাজটা সময় মতো ভেঙে গেছে, আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমি ভাঙতেছি, আসলে আমি ভাঙি নাই, কাজটা সময় মতো ভেঙে গেছে। এরা সবকে অস্বীকার করে, এটা হচ্ছে আকলের দোষ। কিন্তু এটা কিন্তু কোনো ইমানদার বুঝবে না, সব মানুষ বুঝবে এটা যে আমার কাজ হচ্ছে। আরেকটা হচ্ছে হ্যাকমা, আল্লাহর কর্মের মধ্যে হ্যাকমতকে তারা অস্বীকার করে। তারা বলে যে আল্লাহর কর্মের মধ্যে কোনো হ্যাকমত নাই, হ্যাকমত থাকতে পারবে না। এটা আশারে, এটা মাতুরিদের না, মাতুরিদের হ্যাকমত স্বীকার করে। আশারা বলে যে
এটা পার্থক্য হচ্ছে এখানে। আশায়রা বলে যে হ্যাকমত নাই, আর মাতুরিদি বলে হ্যাকমত আছে, এটা স্বীকার করে তারা। তারা বলে ফের হাকিম লা ইয়াখলু আল হ্যাকমা, এটা বলে। কিন্তু আশায়রা হ্যাকমত অস্বীকার করে, হ্যাকমত কোনো কিছু জায়েজ নাই। আচ্ছা, দেখা, আল্লাহকে দেখার বিষয়টি দশম আল্লাহকে দেখার বিষয়টি, তারা বলে যে আল্লাহকে দেখা যাবে আখিরাতে, স্বীকার করে। তখন জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহকে দেখা যাবে কীরকম, তো বলে যে কোনো দিকে দেখা যাবে, না দিকে দেখা যাবে না। শেষ পর্যন্ত এসে সুন্দর করে রাজি বলে দিছে, কেউ এটা তো বুঝে না কিছু। রাজি বলছে ঘটনা হচ্ছে আল্লাহকে দেখার অর্থ হচ্ছে আমাদের জ্ঞানের মধ্যে বৃদ্ধি পাওয়া। এটা আল্লাহ দেখা নাকি এটা? অথচ হাদিসে বলতেছে যে আমি তাদেরকে দেখবো, চাঁদের বলছে না, চাঁদের মতো চাঁদ দেখতে তোমাদের কষ্ট হয়। তারও বলছে যে আমার দিকে তাকিয়ে থাকবে তারা, হাদিসে আছে তার দিকে রসুল আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, এবং এটা সবচেয়ে বড় নেয়ামত হবে। এটা তো না বুঝে এখন বলছে ইনকিশাফুল ইলমি, সরাসরি রাজি শব্দ ব্যবহার করছে। আর এটাই এরা বিশ্বাস করে এটা, এবং আশারি মাত্র দুভয় দলে এটা বিশ্বাস করে থাকে। এবং এরা এই জন্য কেউ বলছে আমি মারফুল করে এক জায়গায় পেয়েছি, নাম বলে বললাম, আল্লাহ মাফ করুক, তো ওখানে এক জায়গায় পেয়েছি, এরকম বলা হয়েছে যে দেখা অর্থ হচ্ছে অনুভব করা, অনুভব মানে সারা শরীরে অনুভব হয়ে যাবে। এই জাতীয় কথা বলা অর্থ হচ্ছে রুইয়াতুল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে আখিরাত দেখা অস্বীকার করা। এটা আমাদের আকীদার একটা অংশ। নবুয়তকে বলে যে শুধুমাত্র আল্লাহর ইচ্ছা, শুধু আল্লাহর ইচ্ছা। এখানে মানুষের কোনো হ্যাকমত নাই, মানে মানুষের কোনো হ্যাকমত নাই এবং আল্লাহর ইচ্ছা অনুসারে দিবে, ইচ্ছা দিবে না, হ্যাকমতের কোনো উদ্দেশ্য নাই। এটা হলো ইয়াদের আশারিদের কথা। মাতুরিদিরা বলে যে না, আল্লাহর এখানে হ্যাকমত আছে, এটা অস্বীকার করে, এটাকে হ্যাকমতকে অস্বীকার করে না, এই জন্য এটাকে বলে যে আল্লাহ হ্যাকমত আছে। কিন্তু ওরা নবুয়তকে যারা আশায়, তারা বলে যে আল্লাহর ইচ্ছা অনুসারে চলে, ইচ্ছে হলে তিনি নবী পাঠাবেন, ইচ্ছে পাঠাবেন না, এটা হচ্ছে বলার কিছু নাই, না তিনি নবী পাঠাবেন, হ্যাকমত আছে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 2 নম্বর হচ্ছে তারা বলে যে দালাল নবুয়ত যত আছে, নবুয়তের প্রমাণ শুধু মুজিজা যারা বলে, এই জন্য তারা লেখে মুজিজা। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো মুজিজা লেখে না, তারা দালায়েল লেখে। নবীর প্রমাণ, নবী যে নবুয়তের প্রমাণ, আমরা বলি যে দালায়েল, আমরা বলি যে আয়াত, আমরা বলি এগুলি বলি। কিন্তু দেখবেন যারা যারা আকীদা আশারি তারা কখনো আয়াত আর দালায়েল লেখে না। এই জন্য আমাদের কিতাবের সময় দালায়েল নবুয়্বত বই লেখা, ওদের কিতাবে লেখে মুজিজা। মুজিজা তো অপারক করে দেয়, আমরা বলি অপারক করে দেয় তো একজনের সাথে সম্পৃক্ত। এখানে তো আমার সারা জীবনের অনেক কিছুর সাথে সম্পৃক্ত, অনেক কিছু দেখাইছেন যা অপারকের জন্য করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন পানি বের করেছেন, বলেন নাই যে আমার প্রতি কেউ পানি বের করে, বলেন নাই, বরং কী করেছেন তিনি ঈমান আনার জন্য, ঈমান মজবুত করার জন্য তিনি অনেক নিদর্শন দেখাইছেন। এই জন্য আয়াত বলি আমরা, দালায়েল বলি, কিন্তু আমরা কখনো মুজিজা বলি না। তাহসিন আর তাকবীর, অস্বীকার করে যে কোনো ভালো মন্দ হইতে পারে, এটা বিবেককে অস্বীকার করে। অথচ আহলে সুন্নাত জামাত করছে ভালো মন্দ বিবেক ধারণ করতে পারে, কিন্তু এটা কি সর্বশেষ কথা নয়। অনুরূপভাবে এটা কিন্তু আবার মাতুরিদিদের সাথে বিরুদ্ধে করে, না ভালো মন্দ স্বীকার করতে পারে, আহলে সুন্নাত জামাত একমত হয়েছে এখানে এসে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা করে, তাউইল করে, অপব্যাখ্যা করে। যে কোনো জিনিসের তাউইল এতভাবে উঠে খুলে দিবে যে আপনি এটাকে আর কোনদিন আটকাইতে পারবেন না। 15 নম্বর যেটা আমি তাড়াতাড়ি বলতেছি এই জন্য, যে দুর্বল হাদিস এবং মওদু হাদিস হলে তাদের একবারে মন ভরে যায়, অথচ তারা সহিহ হাদিসের ব্যাপারে আগে অস্বীকার করে বলছে নিবে না বলছে। তাদের আকলের সাথে যদি কোনো একমত হয়, তখন তারা বানোয়াট হাদিস নিতে কোনো সমস্যা হয় না তাদের কাছে, এবং মওদু হাদিস তারা উল্লেখ করে তাদের বইতে, এই জন্য এগুলি মাঝে মাঝে পাবেন। অথচ সহিহ হাদিস দিলেও কেবল এটা তো আকল বিরোধী হয়েছে, এটা নিবে না। সুতরাং আপনি বুঝতে পারছেন। আরেকটা জিনিসে, কয়েকটা জিনিস আবার আমাদের সাথে একমত হয়েছে আশার, এটা বলি, সেটার উপর সবগুলো যে বিরোধী না। 1 নম্বর হচ্ছে কবিরার উপর হুকুম দেওয়ার ব্যাপারে, যে কবিরা গুনাহগার, তিনি যে কাফের না, এটা তারা স্বীকার করে। দ্বিতীয় হচ্ছে তারা আখিরাত, মৃত্যুর পরবর্তী জীবনের প্রত্যেকটা কাজে আমাদের সাথে একমত হয়, এবার দুইটা করে না। আরেকটা হচ্ছে খেলাফত এবং ইমামতের মাসআলাতে আমাদের সাথে একমত, খলিফাদের ব্যাপারে আমাদের সাথে তারা একমত। আমাদের সাথে আরেকটি হচ্ছে সাহাবাদের মাসআলাতে তারা আমাদের সাথে একমত, সাহাবাদের সম্মানের ক্ষেত্রে। আর আরেকটি ব্যাপারে তারা আমাদের সাথে একমত, সেটা হচ্ছে যে ফালসাফা এবং কারামাত এবং বাতুনিয়াদের বিরুদ্ধে রদ করার ক্ষেত্রে তারা আহলে সুন্নাতের পক্ষে থাকে। 5টি জিনিস একমত, 15টা জিনিস আমাদের বিরোধী। তাহলে আহলে সুন্নাত জামাতের একমত হইল, ওরা একমত হইল। সংক্ষেপে আমি মাতুরিদিয়াদের ব্যাপারে একটু বলতেই হচ্ছে, সময় যদিও কম, তারপরে ইনশাআল্লাহ। মাতুরিদিয়াকে, এটা বেশি দরকার, এই জন্য আকীদাগুলি বিস্তারিত উল্লেখ করবো না, কারণ একই জিনিস আগে আলোচনা করে ফেলছি। কিন্তু মাতুরিদিয়া একটা ফেরকা, কালামিয়া, কালাম শাস্ত্র একটা ফেরকা। এটা ফেরকা, এটা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত নয়, এটা ফেরকা, মনে রাখবেন। এরা ইমাম আবু মনসুর মোহাম্মদ ইবনে মাহমুদ আল মাতুরিদির অনুসরণ করে, যিনি আকলি দলিল দিয়া উপর উঠতে চেষ্টা করেছেন। তিনি মাতুরিদ, একটি সমরকন্দের একটি জায়গার নাম মাতুরিদ, সেখানে তিনি বসবাস করতেন। তার জন্ম তারিখ বিশুদ্ধভাবে জানা যায় না, কত তারিখে জন্মগ্রহণ করেছেন, তার জীবনের লেখাপড়া কার কাছে করছেন বিশুদ্ধভাবে জানা যায় না, কিছু দুঃখজনক ঘটনা আর কিগুলি। এবং তার জীবন 3জন ওস্তাদের নাম জানা যায় শুধু। একজন হচ্ছে নাসর ইবনে
ইয়াহিয়া আল বালাকি, কেউ বলছে নাসির ইবনে ইয়াহিয়া আল বালাকি, কেউ বলছে মুকাতিল রাজি, কেউ বলছে আহমদ ইবনে ইসহাক আল জওজাজানি। এই তিনজন ছাড়া তার ওস্তাদের কোনো নাম জানে না কেউ। এটা তো আমার চ্যালেঞ্জ করে দেখা দেবো, আমরা খুঁজে পাইনি। তার ছাত্রদের মধ্যে তিনজনের নাম বিখ্যাত, তিনজনের নাম জানা যায়। একটা ইসহাক ইবনে মুহাম্মদ ইবনে ইসমাইল সামারকান্দি, হাকিমুত সামারকান্দি বলা ওনাকে। দ্বিতীয় হচ্ছে আর রুস্তুকভানি, আলী ইবনে সাদ আর রুস্তুকভানি। আর 3 নম্বর হচ্ছে আব্দুল করিম মুসা আল বাজদবি। এরা হচ্ছে বিখ্যাত ব্যক্তিত্ব ওদের কাছে। তিনি ওদের কাছে বড় আলেম বলে বিবেচিত হয়েছে। কার কাছে শিখছে তা বলা যায়নি। আবুল হাসান আশআরির সাথে অনেক কিছু মিলে গেলেও দুজনের সাথে কখনো সাক্ষাৎ হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুজন সাক্ষাৎ হয় নাই। একজন আবুল হাসান আশআরি যেমন 3য় পর্যায়ে আছে, কিন্তু আবু মনসুর মাতুরিদির 3য় পর্যায়ে ছিল না। উনি সবসময় এক আকীদায় বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তার ইলমুল কালামেই তিনি প্রসিদ্ধ ছিলেন। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। তার কিতাব 2টা কিতাব বিখ্যাত এখন আছে। একটি হচ্ছে তাউইলাত আহলে সুন্নাহ, এটা একটা তাফসির, এটা আমার আরেকটা হচ্ছে তাফসিরুল মাতুরিদি। আরেকটা কিতাব আছে তার তাওহীদ। তাওহীদ কিতাবটা নিয়ে সন্দেহ আছে, কেউ বলছে লা মুশির। আলা কুল্লি হাল এই 2টা কিতাব ছাড়া তার আর কোনো কিতাব পাওয়া যায় না। সবগুলি তারা অনেক কিতাবের নাম করে, কিন্তু সেগুলি আসলে কোনো অস্তিত্ব আসলেই নাই এবং ছিলও না। আসলে এটা হচ্ছে বাস্তব কথা। আশ্চর্য হবেন যে এই লোকটির জীবনী পূর্ববর্তী কেউ লেখে নাই, শুধু হানাফিরা তাদের কিছু কিছু কিতাবে লিখছে। আপনি ইমাম জাহাবির কাছে দেখবেন যে তার জীবনী লেখে নাই, অথচ সেটা অনেক আগের মানুষটা উনি লেখে নাই। ইমাম বিদায় নেহার লেখক কি ইবনে কাসির, উনিও লেখে নাই। তারপরে ইবনে আসির কামেলও লেখে নাই। তার বোঝা গেল যে উনি যে সময়টায় ছিলেন ওই সময়টায় পরে অনেক আলেম আসছে, কিন্তু কেউ তাদের জীবনী লেখে না। শুধুমাত্র হানাফিদের কিতাবের মধ্যেই কিছু, সব কিতাবে না, কিছু পরবর্তীদের কিতাবের মধ্যে তার জীবনী কিছু কিছু উল্লেখ আছে, পুরোপুরি না, সামান্যতম জীবন পাওয়া যায়। একটা মানুষ এতই যদি গুরুত্বপূর্ণ হইতো, হানাফিরাও তাদের নামটা লিখতো, অন্তত অন্যরাও তো লিখতো, কারণ অন্যদের ভুলগুলি তো তারা অনেকে লেখে, তাও তো লেখে নাই। ইমাম কখন মারা গেছেন? ইমাম আবু মনসুর মাতুরিদি মারা গেছেন 333 হিজরিতে, 333 14 ফেব্রুয়ারি সামারকান্দ। এই ইমামের ব্যাপারে আমরা সংক্ষেপে এটাই বলবো যে 3টি মারহালা গেছে আকীদা মাতুরিদিয়ার, 4টি মারহালা। 1 নম্বর হচ্ছে মারহাতুত তাকওয়িন, শুরু হয়েছে 333 থেকে 500 পর্যন্ত, এটা শুরুর পর্যায়ে। এই সময় যে সমস্ত আলেম বিখ্যাত ছিলেন, যে 3 জনের নাম একটু আগে বলেছি, তার ছাত্রদের মধ্যে বিখ্যাত ছিলেন। তারপর হলো আবুল ইউসুফ আল বাজদবি, তার বিখ্যাত ছাত্র ছিলেন। তারপর আবুল মাআলি, একজন তার ছেলে ছিল নাজমুদ্দিন আমরা নাসাফি, 493 হিজরিতে সর্বপ্রথম যে কিতাবটা আকীদা নাসাফিয়া লিখছে, সেই লোকটা তার 2য় পর্যায়ের ছাত্র ছিলেন। তার ছাত্র না, অর্থাৎ তার 2য় পর্যায়ের, মাতুরিদি 2য় পর্যায়ে ছিল। মাতুরিদির 3য় পর্যায়ে হয়েছে যখন আবুল মুঈন নাসাফি এবং নাজমুদ্দিন ওমর নাসাফি এবং তাদের কিতাব লিখছে। 4র্থ পর্যায়ে আসছে, যেখানে এসে ইমাম কামাল ইবনুল হুমাম, নাম শুনেছেন? ইবনুল হুমাম না বিখ্যাত, তিনি লিখেছেন। তারপরে মোল্লা আলী কারি, এই 2 জন বিখ্যাত আলেম ছিলেন। পরবর্তী এখন এসে এটা মাদ্রাসা হয়ে গেছে, এখন আলেম নাই, এখন মাদ্রাসা। 1 নম্বর মাতুরিদির মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা দেওবন্দ, 2য় হচ্ছে মাদ্রাসাতুল বেরেলভি, 3 হচ্ছে মাদ্রাসাতুল কাউসারি, যা তুরস্কে। এই 3টি মাদ্রাসা এখন বিখ্যাত মাতুরিদির ব্যাপারে। চিন্তা করে দেখেন, একটি মাদ্রাসা শুরু হয়েছে 300 হিজরির পর, 4র্থ শতাব্দীতে, এবং এখনও চলতেছে। এর আগে যারা ছিল হানাফি আলেমরা কি ছিল না? তারা তাদের মাযহাব অনুসারে এখন কেউ চলে না, তাদের মত অনুসারে আকীদাতে মত চলতেছে, তারা পরবর্তীদের মতে, এবং সেটা এমন কোনো উল্লেখযোগ্য কোনো কিছুই দিতে পারে না দিনের জন্য, অথচ এদের মতটা আমরা এখন বেশি প্রমোট করে চলেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা যেটা সংক্ষেপে বলতেছি, আমি শেষ করে দিচ্ছি, এটা হচ্ছে মাতুরিদিয়ারাও যে ওই আকীদায় গ্রহণ করে, যে আকীদাটা যে ওই জায়গা থেকে আকীদা গ্রহণ করেছে, ওইভাবে আকীদা গ্রহণ করে যেইভাবে আশায়রারা আকীদা গ্রহণ করছে। বাস সোজা একটা তো বুঝেন। দ্বিতীয় হচ্ছে এরাও আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তারাও ওই আশায়রাদের মতোই অবস্থান নিয়েছে, অর্থাৎ তারা কোরআন সুন্নাহকে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ব্যবহার করে নাই, বা যে আকীদা আলোচনা ব্যবহার করে তা ব্যবহার করে নাই। 3 নম্বর হচ্ছে তাওহীদের ব্যাপারে তারাও তাওহীদের 2-3টি উল্লেখ, তাওহীদের ব্যাপারে তারা তাওহীদের রুবুবিয়াকেই গুরুত্ব দিছে, তার উলুহিয়ার ব্যাপারে কোনো আলোচনা তারা কোনোদিন করে নাই। 4র্থ হচ্ছে তারাও মনে করে আশায়রাদের মতোই যে প্রথম দায়িত্ব হচ্ছে একজন মুকাল্লাফের উপরে, ব্যক্তির উপরে প্রথমে চিন্তা করা, সন্দেহ করা, অথবা সন্দেহের জন্য চেষ্টা করা, এগুলি তাদের দায়িত্ব। অথচ আল্লাহ এবং তার রাসূল এটা বলেন, আল্লাহ বলছেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য বলছেন, এবং সাহাবায়ে কেরাম রাসূল সাহাবাকে এই কাজে পাঠাইছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্যই, এবং সমস্ত নবী রাসূলগণ যখনই আসছেন তখনই বলছেন যে আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কেউ বলে না যে তুমি সন্দেহ করো বা চিন্তা করো, এটা বলে নাই। তাহলে এই জায়গাতেও তাদের ভুলটা রয়ে গেছে। অনুরূপভাবে মাতুরিদিয়ারা সিফাতের ক্ষেত্রে, এটা আলোচনা করাই হয় নাই, লম্বা জিনিস বলে, সিফাতের ক্ষেত্রে উনি আলোচনা শুরু করেছিলাম, আপনি খেয়াল করেছেন 60টি সিফাতের সাথে 1টি সিফাত যোগ করে, এটা হলো তাকওয়িন।
ওখানে 6টা বলছিলাম না, 7টা বলছিলাম। আরেকটা সিফাতযোগ্য তাকউইন আসলে কিছুই না। তাকউইন আসলে খালক, আর যে নির্দেশ দেওয়া হও কুন, এটাকে বলে তাকউইন সিফাত বানাচ্ছে। এটাকে তারা যে হও, এই নির্দেশটাকে তারা এটার ভিতরে সব ঢুকাই দেয়। এটার ভিতরে সব ঢুকাই দিলে বলেন আল্লাহ শত শত সিফাতকে, হাজার হাজার সিফাতকে অস্বীকার করেছে। এটা কিভাবে হতে পারে? এটা কি ইমানদার কোনো মানতে পারে? ইমানের ক্ষেত্রে তারা আমলকে ইমান থেকে বের করে দিয়েছে মাতুরিদিয়ারা। অনুরূপভাবে ইমান বাড়ে না কমে না, ইমানের মধ্যে ইস্তেসনা করা অর্থাৎ ইনশাআল্লাহ বলা হারাম মনে করে তারা, এবং ইমান ইসলাম এক মনে করে তারা। তাকদীরের ক্ষেত্রে তারা আশায়াদের মতোই, যদিও আশ্চর্য জিনিস হচ্ছে পূর্ববর্তী মাতুরিদিয়ারা আহলুস সুন্নাহ জামাতের সাথে ছিলেন এই মাসালাতে। একটা মাসালা আমি দেখছি, পূর্ববর্তী আশায়ারা মাতুরিদিয়ারা এই মাসালাতে আহলুস সুন্নাহ জামাতের সাথেই ছিলেন। অর্থাৎ তারা মনে করতো যে আল্লাহর ইচ্ছা আছে, বান্দার ইচ্ছা আছে, এবং দুইটাই কার্যকর। হ্যাঁ, তবে আল্লাহ বান্দার ইচ্ছা একেবারে অকার্যকর নয়। কিন্তু পরবর্তীতে এসে আমি দেখলাম কিছুদিন আগে, এরা বিশেষ করে যারা পাকিস্তানে আছে বিভিন্ন মাদ্রাসা, আপনি জানেন, ওনারা বই লিখছে, যে বইতে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে তারা এখন আশায়াদের আকীদা গ্রহণ করছে, অর্থাৎ জবরে মানবী গ্রহণ করে নিয়েছে। এটা কখনো আলোচনা আকীদা ছিল না। এটা এখানে এসে বিভ্রান্তি হয়েছে, এমনকি মাতুরিদির আকীদাও বিভ্রান্তির দিকে চলে গেছে। মাতুরিদির আকীদাও এখানে ভালো ছিল, এটা পরবর্তী বিভ্রান্তির দিকে চলে গেছে। 8 নম্বর জিনিস দেখতে পাচ্ছি, তারা মনে করে যে আল্লাহকে জানতে হবে কোরআন সুন্নাহ না আসলেও। এটা কিন্তু আশারি বলে নাই, এটা মাতুরিদির অতিরিক্ত জিনিস। যে এই জন্য বলে, তারা বলে আল্লাহ যদি কিতাব না পাঠাইতো তবুও আল্লাহকে জানা ওয়াজিব ছিল না। আল্লাহ বলছে ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হ্যাঁ, তারপরে তারা বলে আল্লাহকে দেখার মাসালা, সেই ভুলটা তারা করে থাকে। কোন ভুলটা বলছিলাম? অনুভব করার কথা বলে আল্লাহকে দেখার মাসালায়। আবার আল্লাহর কালাম, আল্লাহর কথার ব্যাপারে তারা কি বলে? কথা হচ্ছে কালামুন নফসি, তারা বলে থাকে। অনুরূপে মাজাজ, তারা এত মাজাজ বলবে, কোনো শিরিক নাই, কোনো শিরিক নাই। যাই বলবেন যে মাজাজ কবরের কাছে চাইছে, আল্লাহ কবরের কাছে মাধ্যমে মাজাজের ওনাকে চাইছে, মাজাজ বলে সব হালাল করে ফেলছে, সব শিরিক হালাল হয়ে যায়। এই মাজাজ তারা বাড়াবাড়ি করে। অনুরূপভাবে কুফরে আমলি তাদের কাছে কিছুই না। আমি শুধু কয়েকটা দিন যাতে আমাদের সাথে একমত হয়েছে আলোচনা যেটা বলবো। 1 নম্বর হচ্ছে যে নবুয়াতের ক্ষেত্রে আর মাতুরিদিয়ারা আমাদের সাথে একমত হয়েছে। অনুরূপভাবে সাহাবা এবং ইমামতের ক্ষেত্রে একমত হয়েছে, এবং সামারিয়াত মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত এই মাসালগুলোতে আমাদের সাথে একমত হয়েছে। এবং ইমানুল মুকাল্লিদ, আশারি বলতো যে কেউ তাকলিদি ইমান আনে তার ইমান গ্রহণযোগ্য হবে না, কিন্তু মাতুরিদিয়ারা বলে তাকলিদি ইমান আনলে ইমান গ্রহণযোগ্য হবে। আসলে এটাই বিশুদ্ধ কথা, এটা আমাদের সাথে একমত। অর্থাৎ ইমানের ক্ষেত্রে আপনার বাবা ইমান ভালো জানে না, কিন্তু বাবা দেখছি লাইলে বলছে, আমিও লাইলে বলছি, বিশ্বাস করে বলছে যথেষ্ট, কিন্তু আশারা বলে যথেষ্ট না, কিন্তু এটা শুদ্ধ, যথেষ্ট, এটাই শুদ্ধ। কারণ আমরা লাইলে বললেই হলো, যেমনি বলেন না কেন, আমি বিশ্বাস করলে হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার দলিল দিতে হবে, এটা জরুরি না, কিন্তু আশারা বলে দলিল দেওয়া লাগবে, নাহলে মানা যাবে না, নাউযুবিল্লাহ। আচ্ছা, আরেকটা হলো তাহসিন ও তাকবিউল আকলি, এটা শেষ করে দিচ্ছি আমি শুধু 2টা প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ। অর্থাৎ একটা হচ্ছে তারা বলে থাকে আহলুস সুন্নাহ জামাতের নিয়ম হচ্ছে, আকীদা হচ্ছে এটা, যে কিছু জিনিস আছে আমরা বিবেক দিয়ে বুঝতে পারি, শুদ্ধ ভালো মন্দ বিবেক দিয়ে বুঝতে পারি, আর কিছু জিনিস আছে বিবেকে বুঝতে পারে না, আমরা দুইটাকে স্বীকার করি। কিন্তু আশায়রা বলে যে বিবেকে কোনো কিছুই ধারণ করতে পারে না, এটা ভুল। আবার মাতুরিদিয়ারা বলে যে হ্যাঁ, বিবেকে কিছু জিনিস ধারণ করতে পারে। আহলুস সুন্নাহ জামাত তারা একমত হয়েছে এই মাসালাতেও। আমরা এখন বলবো 2টা জিনিস, 2টা মাসালা খুব জরুরি। একটা হচ্ছে আশায়রা মাতুরিদিকে আহলুস সুন্নাহ, এই মাসালা খুব বলে মানুষ, নিঃসন্দেহে তারা আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত না। কেন আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হইলে তো আমাদের তাদেরকে নাজি বলতেই হবে। আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হবে তারা শিয়াদের বিপরীতে আহলুস সুন্নাহ, শিয়াদের বিপরীতে তারা আহলুস সুন্নাহ। কিন্তু খুল্লাস, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরকা নাজিয়া বলেছে, তাদের অন্তর্ভুক্ত তারা নয়। সুতরাং তারা আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারেনি যতক্ষণ পর্যন্ত আকীদা বিশুদ্ধ না করবে, না হলে তো আর ফেরকা হতো না। এরা একটি ফেরকা। কোন ফেরকা এগুলো? 73 ফেরকার একটা ফেরকা, 73 বাইরের ফেরকা নয়। যেগুলি বাইরের ফেরকা সেগুলি আমরা কাফের বলি। অর্থাৎ 73 ফেরকার বাইরে যা আছে তারা কাফের, 73 ভিতরে যারা আছে তাদেরকে আমরা কাফের বলি না। আমরা দেখেন ইনসাফ, দেখেন আহলুস সুন্নাহ জামাত, আমরা কিন্তু তাদের কাউকে কাফের বলতেছি না। অথচ আপনি আশ্চর্য হবেন, জাহিদ আল কাউসারি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে 33টা গুণ দিছে, মিথ্যা কথা, 33টা গালি দিছে। এবং কোনটার মধ্যে বলছে কাফের, কোনটার মধ্যে জিন্দিক, কোনটার মধ্যে মুলহিদ, কোনটার মধ্যে তাইস, মানে ছাগল বানাইছে, এই সমস্ত গালি দিছে উনি। 33টা গালি দিছে জাহিদ আল কাউসারি তার কিতাবের মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে। অথচ আমরা কাউকে গালি দিচ্ছি না, আমরা রাহমাহুল্লাহ করে বলতেছি সত্যিটা কথা। খেয়াল করছেন? কারণ ভুল হতে পারে মানুষের, আমরা মনে করি আমরা কাউকে এই সমস্ত ভুলের কারণে কাফের বলে আমরা বলি যে ভুল হয়েছে, স্বীকার করতে হবে আপনাকে এটা, এবং ফিরে আসতে হবে এটার মধ্যে। এই জন্য আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত না, তারা ফিরকাতুম মিনাল ফিরাক, এবং ফিরকাতুম মিন ফিরাকিস সালাসা সাবিন, 73 ফেরকার একটি ফেরকা যারা আহলুস সুন্নাহ জামাত আকীদা অন্তর্ভুক্ত হতে পারেনি। মা আনা আলাইহি ওয়াসহাবি, যার উপর আমি ছিলাম, আমার সাহাবায়ে কেরাম যার উপর থাকবে, তাদের অন্তর্ভুক্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় ফিরে না আসে যে জায়গায় আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ফিরতে বলেছেন। দ্বিতীয় মাসালা, তারা কি জাহান্নাম থেকে বাঁচার কোনো সরাসরি কোনো বলতে পারবেন কিছু? না।
এই এতেকাদে যারা থাকবে তারা অবশ্যই ওই 73 ফেরকার ভাগের ভিতরে পড়বে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। ওয়াহিদার ভিতরে ঢুকতে যেহেতু পারে নাই, এই জন্য তাদের কাউকে সরাসরি জান্নাতি বা জাহান্নামের আশা করা কঠিন যতক্ষণ পর্যন্ত সহি আকারে চলে আসে। আমরা বলি আল্লাহর রহমত এবং আযাবের, আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত থাকবেন মাশিয়াতের উপরে। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন তার বিভিন্ন আমলের কারণে, আর ইচ্ছা করলে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এটা আমরা বলে থাকি। তবে তারা আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত হতে পারেনি, ফেরকা নাজির অন্তর্ভুক্ত হতে পারবে না, এবং ফেরকা যাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন সেই ফেরকাতে তারা ঢুকতে পারেনি, তারা হতে পারেনি মিন আসহাবুল হাদিস, ওরা হতে পারেনি মিন আসহাবুল ফিকহ ওয়ান নাযার ওয়ালা আসহাবুল হাদিস ওয়াল আযার, এদের অন্তর্ভুক্ত হতে পারেনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন এই জিনিসগুলি বুঝার তৌফিক আমাদের দান করেন, এবং আমরা যেন বুঝি। অনেকেই মনে করে আমরা বেহুদা বুঝি কথা বলি, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। আপনি দেখতে পাচ্ছেন 15টা বিষয়ে তারা আমাদের সাথে পার্থক্য, 15টা, যেখানে 15টা একটা শুধু সিফাত নয়, সিফাতের বাইরেও 15টা বিষয়ে তারা আকীদার ক্ষেত্রে আমাদের থেকে পার্থক্য রয়েছে। আহলুস সুন্নাহ জামাতের আকীদা এবং তাদের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এই বিষয়গুলোকে তুলে ধরা এবং তাদেরকে সহি পথে নিয়ে আসা আমাদের দায়িত্ব, এই জন্য আমরা আলোচনা করি। কাউকে আমরা কাফের বানানোর জন্য আলোচনা করি না। সুতরাং বুঝতে হবে আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ সৎ, আমরা এই পথে কাজ করে যাচ্ছি, অথচ আমরা সৎ পথে তাদেরকে আনতে চাই, ওরা আমাদেরকে বাধা দিতে চায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।